বেশ। তো আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে থিওরি অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম পড়ানো হয়েছিল। তাতে আমরা কি দেখিয়েছিলাম যে আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু হয়ে যায় আই জেড, ঠিক জায়গাটা। আজকে আমরা পড়বো হচ্ছে থিওরি অফ প্যারালাল অ্যাক্সিস থিওরেম এবং তারপরে কিছু অ্যাপ্লিকেশন কে আমরা ডিল করবো, যে কিভাবে কোনো বডি মোমেন্ট অফ ইনার্শিয়া কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে কিভাবে বের করতে হয়। পরীক্ষায় এই প্রশ্নগুলি থাকে, হয় দুটো থিওরেম লিখতে দেয়, অ্যাক্সিস থিওরেম প্যারালাল অ্যাক্সিস থিওরেম, অথবা কোশ্চেন থাকে হচ্ছে যে কোনো একটা বডি দিয়ে দিল। জেনারেলি আমাদেরকে সিমেট্রিক বডি দেওয়া হয়, অ্যাসিমেট্রিক বডি কেসটা আমাদের তোমাদের সিলেবাস থেকে এমনিতে আউট হয়ে গেছে। সিমেট্রিক বডি দিয়ে তাকে বলবে যে কোনো একটা অ্যাক্সিস বলে দেবে, সেই অ্যাক্সিসের সাপেক্ষে সেই বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে ডিটারমাইন করো। তোমরা এইচএসে বার করতে না, ফর্মুলাগুলো মুখস্থ করতে, ঠিক আছে? যেমন ধরো তোমাকে যদি বলি যে একটা রেক্ট্যাঙ্গুলার বার আছে, তার সেন্টার অফ মাসের পারপেন্ডিকুলার অ্যাক্সিস দিয়ে একটা অ্যাক্সিস গেছে, তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়? তোমরা করতে m/12 L স্কয়ার প্লাস b স্কয়ার। এটা করতে একটা সিলিন্ড্রিক্যাল রড আছে, তার মধ্যে কত m ইন্টু এল স্কোয়ার বাই 12 প্লাস আর স্কোয়ার বাই 4। এই জন্য তো মানে ফর্মটা মুখস্থ করতে, কিন্তু আমরা কেমন মুখস্থ করলে আমরা এগুলোকে ডিটারমাইন করতে, বের করতে হবে যে কি করে আমরা এগুলোকে হিসেব করে মানে বের করতে পারবো আর কি। তো তার জন্য প্রথমে যেটা করবো সেটা হচ্ছে, আগে আমরা বার করবো হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার একটা বেসিক থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিসটা একদিন হয়েছে। আজকে হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরিটাকে পড়বো, তারপরে আমরা ওই জায়গাটা শুরু করবো। বেশ, প্যারালাল অ্যাক্সিস। দাঁড়া একটু। হ্যালো। হুম। কেন? আমাকে মেসেজ পাঠা, হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠা একটা। আচ্ছা করছি। থিওরেম অফ প্যারালাল অ্যাক্সিস থিওরেম। থিওরেম অফ প্যারালাল অ্যাক্সিস থিওরেম, এটা কি বলছে? ধরো এটা সমস্যাটা হচ্ছে, সুবিধাটা হচ্ছে যে আমাকে একটা অ্যাক্সিসের সাহায্যে মোমেন্ট অফ ইনার্শিয়া জানতে হবে, তাহলে তার প্যারালাল যে কোনো অ্যাক্সিসের সাপেক্ষে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে পারবো। মনে করো আমার এরকম একটা রিজিড বডি আছে, ঠিক আছে? যে রিজিড বডিটা, এই অ্যাক্সিসটা আমি মোমেন্ট অফ ইনার্শিয়াটা জানি। এটা মনে করো এই অ্যাক্সিসটা হচ্ছে সেন্টার অফ মাস দিয়ে পাস করেছে অ্যাক্সিসটা, বা এই অ্যাক্সিস সাপেক্ষে বডিটা রোটেট করছে। তাহলে এই অ্যাক্সিস সাপেক্ষে আমি মোমেন্ট জানি, এক্সটা কোন অ্যাক্সিসটা, যে অ্যাক্সিসটা সেন্টার অফ মাস দিয়ে পাস করে গেছে। আমি চাইছি এরকম একটা অ্যাক্সিস দিয়ে বার করতে, এই অ্যাক্সিস দিয়ে বার করতে চাইছি, অর্থাৎ যেটা আমি রেড কালার দিয়ে করছি, এই অ্যাক্সিসটা, এই অ্যাক্সিস দিয়ে বার করতে চাইছি। তোমাকে প্রশ্ন করেছে যে এই জেড অ্যাক্সিস যেটা আছে, এই অ্যাক্সিস সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে। এই যে অ্যাক্সিসটা যেটা এঁকেছি আমি ডটেড করে, সেটা হচ্ছে আমার আই অফ সেন্টার অফ মাস। তার মানে সেন্টার অফ মাস যে অ্যাক্সিসটা আছে, সেই অ্যাক্সিসের
মোমেন্ট অফ ইনার্শিয়া, সেই অ্যাক্সিসের সাপেক্ষে ওই বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমার জানা। যদি জানা হয় তাহলে আমার এই জেড অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয় বার করতে হবে। এটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম আমি বার করতে চাইছি কার সাহায্যে? জেড অ্যাক্সিস আছে বার করতে চাইছি, মানে আই জেড আমি চাইছি। আমার কাছে নোন কোয়ান্টিটি কি? আমি জানি সেন্টার অফ মাসের সাপেক্ষে বডিটার মোমেন্ট অফ জানি, এটা আমাকে জানতেই হবে। তাহলে আই সেন্টার অফ মাসের সাপেক্ষে আমি জানি, প্লাস টোটাল রিজিড বডিটার মাস ইনটু এই যে দুটো আমি অ্যাক্সিস এঁকেছি, অর্থাৎ যেটা বার করতে চাইছি এবং যেটা আমি জানি, এই দুটো অ্যাক্সিসের মধ্যে ডিসটেন্সটা ধরলাম সেটা হচ্ছে এইচ বা এ, যা করতে পারো। তাহলে এটা হয়ে যাবে আমার এম। আচ্ছা, বইয়ে বোধহয় এই দেওয়া আছে, আমি এ দিয়েই করে দিই, একবারে বইটা মিলে যাবে। তাহলে এ দেওয়া আছে, তাহলে হবে এম এ স্কয়ার। এটা হচ্ছে তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেমের বেসিক ডিফারেন্সটা কি হলো? যে কোনো একটা অ্যাক্সিস সাপেক্ষে আমাকে মোমেন্টাম ইনার্শিয়াকে জানতে হবে, সেই বডিটা সেই মোমেন্টাম ইনার্শিয়াটা প্লাস দুটো অ্যাক্সিসের মধ্যে ডিসটেন্স স্কয়ার ইনটু টোটাল বডিটার মাস। কি করে করব? মনে করো এটা প্রুফ করছি। প্রুফটা কি দেখো, প্রুফটা কি হবে? মনে করলাম যে এরকম জায়গায় কোনো একটা বডি আমার আছে, ছোট্ট একটা পার্টিকেল আছে যার মাস হচ্ছে ছোট হাতের m। এই পার্টিকেলটা সেন্টার অফ মাস যে অ্যাক্সিসটা আছে তার থেকে ডিসটেন্স ধরলাম x। তার মানে x ডিসটেন্স দূরে আমি ছোট্ট একটা পার্টিকেল চুজ করলাম, কারণ এটা তো রিজিড বডি। মানে কি রিজিড বডি? মানে হচ্ছে যে এই বডিটা ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেলের সংস্পর্শে তৈরি, আগে বলা হয়েছে। তাহলে লার্জ নাম্বার অফ পার্টিকেল এখানে আছে, যার কোনো একটা পার্টিকেলকে আমি তুললাম যেটা x ডিসটেন্স দূরে আছে কার থেকে, না সেন্টার অফ মাস যে অ্যাক্সিসটা থেকে আছে সেই সেন্টার অফ মাস। তাহলে আমি চাইছি কি, আমার দরকার কি, চাইছি আমি জেড অ্যাক্সিস সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে চাইছি। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট জেড অ্যাক্সিস কত হবে? আই জেড ইকুয়াল টু কার চাইছি? দেখো আমি চাইছি এই পার্টিকেলটা, পুরো বডিটা এখন চাইছি না, আমি চাইছি ছোট হাতের যে মাস এমটা আছে এই এম এর মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে চাইছি অ্যাবাউট জেড অ্যাক্সিস। তাহলে মোমেন্টের কত হবে? মোমেন্ট ফর্মুলা কি? m ইনটু r স্কয়ার, এটা আমার জেনারেল ডেফিনিশন, মাস ইনটু ডিসটেন্স স্কয়ার। তার মানে যে পার্টিকেলটার আমি বার করতে চাইছি, যে পয়েন্ট মাসটা, সেই পয়েন্ট মাসটার মাস কত? ছোট হাতের m। তাহলে m লিখলাম ইনটু r স্কয়ার। rটা কি, না যে অ্যাক্সিস থেকে সেই পার্টিকেলের ডিসটেন্স। তাহলে এই অ্যাক্সিস থেকে এই পার্টিকেলের ডিসটেন্স কত? না এখান থেকে এটার ডিসটেন্স কত? a। এখান থেকে এটা কত? x। তাহলে টোটালটা কত? এখান থেকে এতটা কত? a প্লাস x। তার মানে এটা হলো m ইনটু a প্লাস x তার হোল স্কয়ার। কে বুঝতে পারলে না বলো? m ইনটু r স্কয়ার ফর্মুলা, rটা কি? rটা হচ্ছে ডিসটেন্স বিটুইন দ্য পার্টিকেল এন্ড দ্য অ্যাক্সিস। কোন অ্যাক্সিস? না যে অ্যাক্সিস হবে আমি বের করতে চাইছি। কিন্তু আমি এটা পার্ট পার্টে ভেঙে নিয়েছি, যে আমি আগে দেখে নিয়েছি যে এখান থেকে এটার অ্যাক্সিস ডিসটেন্স a, এখানে হচ্ছে x। তাহলে m ইনটু প্লাস হোল স্কয়ার m r স্কয়ার ইকুয়াল টু, এটা ভেঙে দিচ্ছি, কত হবে? m a প্লাস b এর হোল স্কয়ার ফর্মুলা, তাহলে m a স্কয়ার প্লাস m x স্কয়ার প্লাস 2m a x। ঠিক আছে? তাহলে টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? কমপ্লিট সিস্টেমের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে যাচ্ছি। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ কমপ্লিট সিস্টেম, কমপ্লিট সিস্টেম কত হবে? কার সাপেক্ষে? না বাসি জেড সাপেক্ষে, আই জেড ইকুয়ালস টু সামেশন ওভার m স্কয়ার। কেন না প্রত্যেকটা পার্টিকেলের ডিসটেন্স, মানে m ইনটু a স্কয়ার, প্রত্যেকটা এখানে m তো আছে, m এখানে m1 m2 m3 m4 সব হয়ে যাবে, তাহলে m স্কয়ার প্লাস সামেশন ওভার m x স্কয়ার, সামেশন ওভার m x স্কয়ার প্লাস সামেশন ওভার 2m ax। কোনো সমস্যা নেই, ইকুয়াল টু, এটা বুঝতে পারছো সামেশন ওভার m মানে হচ্ছে ক্যাপিটাল M হয়ে গেল, মানে ক্যাপিটাল M স্কয়ার হয়ে গেল, চলে এসছে
প্লাস m ইন্টু এক্স স্কোয়ার। দেখো m ইন্টু মানে এইটা হচ্ছে মাস ইন্টু ডিস্টেন্স স্কোয়ার। তাহলে প্রত্যেকটা পার্টিকেলকে তুমি যদি m ধরো না, তাহলে m ইন্টু আর স্কোয়ার, m ইন্টু এক্স স্কোয়ার, m ইন্টু এক্স টু স্কোয়ার, m ইন্টু এক্স থ্রি স্কোয়ার করলে কি হবে? তার মানে এই পুরো সিস্টেমটা, পুরো বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট সেন্টার অফ মাস অ্যাক্সিস। তার মানে m ইন্টু এক্স স্কোয়ারটা কি হবে না, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট সেন্টার অফ মাস। কেন সেন্টার অফ মাস? আবার বলছি, কারণ এক্স স্কোয়ার m ইন্টু এক্স মানে কি, তার মানে এই অ্যাক্সিসের সাপেক্ষে এই পার্টিকেলটার মোমেন্ট অফ ইনার্শিয়া। এমনি করে সবগুলো যোগ করে দিই, সামেশন করছি, সবগুলো যোগ করলে কি হবে? তাহলে m ইন্টু a স্কোয়ার প্লাস ICM হলো, চলে এসছে প্রুফটা, কিন্তু এটা এক্সট্রা টার্ম থেকে গেছে। এই টার্মটা হচ্ছে জিরো। কেন জিরো? জিরো কেন জিরো হওয়ার কারণটা হচ্ছে যে এই দিকে যতগুলো পার্টিকেল আছে, দেখো এটা মানে কি 2m ইন্টু ax, তাই তো? তারপরে এটাকে বলছি সামেশন m ইন্টু এক্স। কেন m ইন্টু এক্স? m ইন্টু এক্স মানে কি, এটা হচ্ছে মাস ইন্টু ডিস্টেন্স, মানে কি মাস মোমেন্ট। তাহলে দেখো আমি যদি এরকম ভাবে ব্যাপারটাকে, যেমন করো আমার এরকম একটা মাস আছে m1, এখানে মাস আছে m2, এখানে কোথাও একটা সেন্টার মাস তোমার আছে। আমি ধরছি সেটা হচ্ছে এক্সাক্ট মাঝখানে, কারণ m1 m2 মধ্যে কেউ একজন বড় কেউ ছোট তো আছে। ধরলাম m1 থেকে এটা ডিস্টেন্স হচ্ছে x1, আর m2 থেকে সেটা হচ্ছে তাই যদি হয়, তাহলে দেখো তো আমি বলতে পারি না m1 x1 ইকুয়াল টু m2 ইন্টু x2। কেন না, এখান থেকে যেহেতু সেন্টার মাসটা আমার মাঝখানে এরকম কোথায় আছে, মানে মাস ইন্টু ডিস্টেন্স, দ্যাট ইজ m1 x1, আর এটা ইন্টু ডিস্টেন্স m2 x2, এটা কি সমান বলেই তো সেন্টার মাসটা এখানে আছে, ঠিক? তাহলে এটা কি করি, m1 x1 মাইনাস m2 x2 ইকুয়াল টু 0। তার মানে যদি এটা সেন্টার অফ মাস যদি এই অ্যাক্সিসটা হয়, তার মানে আমাকে যে বডিটার মোমেন্টটা বার করতে হবে তার সেন্টার অফ মাসের সাপেক্ষে মোমেন্টটা জানতেই হবে। কেন না, সেন্টার মাস যেটা হয়, তার মানে এদিকে যতগুলো পার্টিকেল আছে তাদের প্রত্যেকটার মাস ইনটু ডিসটেন্স, এবং তার বাঁ দিকে যতগুলো পার্টিকেল তার প্রত্যেকটা মাস হচ্ছে কি হবে, সমান হবে। এটাই বলছি, দুটো পার্টিকেল দেখালে দেখো তাই হচ্ছে m1 x1 মাইনাস m2 x2 0। আর তুমি যদি আরো পার্টিকেল নাও m1 x1 m2 x2 m3 x3 m4 x4 করে সব নিতে থাকো, এদিকেও বাঁ দিকেও নিতে থাকো, সবগুলো যোগ বিয়োগ করলে কি হবে, ডান দিক ইকুয়াল টু বাঁ দিক হতে হবে। তার মানে এই টোটাল কোয়ান্টিটি আমি লিখতে পারি যে সামেশন ওভার mi xi, সামেশন mi xi ইকুয়াল টু কত, 0। এখানে একটা কনফিউজ আসতে পারে, সামেশনের মধ্যে মাঝখানে প্লাস বসে, এখানে উপরে তো মাইনাস সাইন দেওয়া আছে, তাটা ম্যাটার করছে না। তার কারণ হচ্ছে আমার একটা দিক যদি পজিটিভ হয় তাহলে একটা নেগেটিভ দিক হবে। দেখো আমি যদি m1 টাকে যদি অরিজিন ধরি, তাহলে m1 থেকে সেন্টার মাস যাওয়া মানে কি পজিটিভ এক্সিস যাওয়া, কিন্তু m2 থেকে এখানে আসা মানে কি নেগেটিভ এক্সিস আসা। তাহলে তুমি প্রপার সাইন করো, তাহলে m1 x1 এটা হবে মাইনাস x2, এইভাবে করতে পারি। কারণ তুমি এটাকে m1 টাকে যদি অরিজিন ধরে নাও, তাহলে অরিজিন থেকে ডান দিকে যাওয়া মানে পজিটিভ এক্সে যাবা, m2 টা থেকে অরিজিন আসা মানে এখানে আসা মানে কি নেগেটিভ এক্সে আসা। তার মানে একটা পজিটিভ x1 হলে একটা হবে নেগেটিভ x2। তাহলে m1 x1 ইকুয়াল টু মাইনাস m2 x2, এটা হবে প্লাস m2 x2, তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা, মানে ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে যে আমার সেন্টার অফ মাস অ্যাক্সিসটা যেহেতু টোটাল মাসটাকে ওইখানে কনসিডার করে রেখেছে, তার মানে এই সেন্টার অফ মাস যে অ্যাক্সিসটা তার রেসপেক্টে যতগুলো পার্টিকেল পজিটিভ দিকে আছে, পার্টিকেল শুধু না, পার্টিকেল ইনটু দ্য ডিসটেন্স, সব সেম পার্টিকেল তার কোনো মানে নেই, কারণ যেহেতু অ্যাসিমেট্রিক বডি, এমন হতে পারে যে এদিকে হয়তো 10টা পার্টিকেল আছে কিন্তু এদিকে 20টা আছে, হতেই পারে। কিন্তু তার মানে এই নয়, যেহেতু এটা সেন্ট্রাল মাস যদি হয়, তার মানে কি, তার মানে এদিকে টোটাল 10খানা পার্টিকেল এবং তাদের ডিসটেন্স, দ্যাট ইজ m1, প্রথম পার্টিকেলটা 1 না পার্টিকেল, তার ডিসটেন্স x1, পরের পার্টিকেলটা m2 পার্টিকেল ডিসটেন্স x2, m3 পার্টিকেল ডিসটেন্স x3, m4 x4, এইভাবে চলতে চলতে সবগুলোর মাস মোমেন্টটা এবং এদিকের 20টা পার্টিকেল যা আছে তাদের প্রত্যেকটা পার্টিকেলের মাস মোমেন্টটা যদি যোগ বিয়োগ করা যায়, এটা হবে ইকুয়াল এন্ড অপোজিট। বোঝা গেছে? কারণ আমার যদি এখানে যদি m1 গ্রেটার দেন m2 হয়, তাতেও কোনো সমস্যা নেই, সেন্টার মাসটা কি হবে, তাতে m1 এর দিকে শিফট করে যাবে, এইটুকু খালি পার্থক্য হবে।
m1 ইকুয়াল টু m2 হলে এক্স্যাক্টলি মিড পয়েন্টে হবে, আর m2 গ্রেটার দেন m1 হলে m2 দিকে শিফট করে যাবে, এইটুকু পার্থক্য। সুতরাং আমি এটা দুটো পার্টিকেল এটা বুঝতে পারছি যে আমি যাই করি না কেন আমার সেন্টার অফ মাসের এদিকেও মাস মোমেন্ট এবং বাঁ দিকেও মাস মোমেন্ট সেম এবং অপোজিট, তাই হবে এদিকের মাস মোমেন্ট এদিকের মাস মোমেন্ট সেম এন্ড অপোজিট, এটা জিরো। তারপরে 2 ইনটু m ইনটু x টা মানে m ইনটু x টা জিরো, তাহলে পুরো কোয়ান্টিটিটাই জিরো হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো m স্কয়ার প্লাস ICM, দ্যাট ইজ দ্য। কে বুঝতে পারলে না বলো? এই লজিকটা কিন্তু বইয়ে লেখা থাকবে না, বইয়ে দেখবে এই টার্মটাকে জিরো করে দিয়েছে, জিরো বলে ছেড়ে দিয়েছে। কেন জিরো তার প্রমাণটা হচ্ছে এটা, যেন পাশে খাতা একটু রাফে করে রাখো, পরে কিন্তু আর খুঁজে পাবে না এগুলো। বলো। না 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 জিরো, তোমাকে তুমি নিজে বুঝে রাখো তাহলেই হবে, লিখতেই পারো, তুমি নিজে বুঝে রাখো তাহলেই হবে। নাম্বার দেখে ঠিক করবে, যদি বেশি নাম্বার থাকে তাহলে লিখবে, যদি না থাকে লিখবো না। এতটা পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে? হুম হুম হুম। আচ্ছা দেখো, তোমাকে তোমাকে ধরো আমি বললাম, ধরো এটা কেন বললাম, ধরো এরকম একটা বডি আছে, যে বডির সাহায্যে তোমাকে মোমেন্টাম এসে বার করতে বললাম। তোমার নর্মাল কথা কি, তুমি তাহলে এখান থেকে কি করবে, প্রত্যেকটা পার্টিকুলার ডিসটেন্স বার করবে এবং তাদের মাসগুলো লিখবে m1 x1 m2 x2, এবার চলবে তো। তার মানে এই অ্যাক্সিস হবে, ধরো এটা হচ্ছে ও একটা অ্যাক্সিস, তার মানে মোমেন্টাম ইনার্শিয়া অ্যাবাউট ও অ্যাক্সিস, তুমি কি লিখবে m1 x1 স্কয়ার প্লাস m2 x2 স্কয়ার প্লাস সবগুলো পার্টিকুলার করবে, ইকুয়াল টু কি লেখা যায়, সামেশন ওভার mi xi স্কয়ার। এই যে তোমাকে যদি আমি mi xi স্কয়ারটা বলে দিই, তাহলে তুমি তখন কি বল, তুমি তখন জানতে চাইবে, আমাকে জানতে চাওয়া উচিত যে এই xi ডিসটেন্সটা তুমি কোথা থেকে মেজার করেছো, বলো। xi ডিসটেন্স গুলো তুমি কোথা থেকে মেজার করেছো, এই অ্যাক্সিস থেকে মেজার করেছো। তার মানে কোনো একটা বডির মোমেন্ট অফ ইনার্শিয়া যখন আমরা mr স্কয়ার বলি, তার মানে এই rটাকে আমরা কোথা থেকে মেজার করি, আমাকে যে অ্যাক্সিসটা দেয় সেই অ্যাক্সিস থেকে rটাকে মেজার করি, r1 স্কয়ার r2 স্কয়ার, তাই তো করি। তার মানে আমার যদি m1 টু x স্কয়ার, x টা আমি কোথা থেকে মেজার করেছি, এই অ্যাক্সিস থেকে মেজার করেছি। কোন অ্যাক্সিসটা, যেটা আমার কালো অ্যাক্সিসটা এখানে, এই অ্যাক্সিসটা, এটা আমার সেন্টার মাস অ্যাক্সিসটা। তাহলে এই সেন্টার অফ মাস অ্যাক্সিস থেকে আমি প্রত্যেকটা ডিসটেন্সকে মেজার করেছি, তার মানে তার সামেশন করলে যে মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো, এটা কোন অ্যাক্সিসের সাপেক্ষে পাবো, অ্যাবাউট এই অ্যাক্সিসের সাপেক্ষে পাবো। এটা কোন অ্যাক্সিস, এটা আমার সেন্টার অফ মাস অ্যাক্সিস। কেন সেন্টার মাস অ্যাক্সিস, না এই অ্যাক্সিসটা আমার সেন্টার অফ মাস দিয়ে গেছে। এবারে বুঝতে পারলে? সহজ কথা হচ্ছে এইখানে, মানে কোনো একটা বডির মোমেন্টাম এসে আমরা এম আর স্কয়ার ঝপ করে বলে দিই, কিন্তু এম আর স্কয়ার কথাটা আসছে কোত্থেকে, আরটা কি, আর হচ্ছে ডিস্টেন্স অফ দ্য মাস ফ্রম দ্য অ্যাক্সিস। কোন অ্যাক্সিস, যে অ্যাক্সিস আমি মোমেন্টাম বার করতে চাইছি। তার মানে এখানে আমার এক্সট্রা কার হবে, এক্সট্রা হচ্ছে বেশ। আচ্ছা, নেক্সট হচ্ছে কিছু আমাকে মোমেন্টাম এসে বার করতে হবে বডির ক্ষেত্রে। প্রথম এক্সাম্পল, সলিড রড। আচ্ছা আগেই বলে দিই, মোমেন্টাম ইনার্শিয়া যখন তোমাকে বার করতে বলে, তোমাকে অ্যাক্সিস আগে ডিফাইন করতে হবে, অ্যাক্সিস তোমাকে বলে দেবে, অ্যাক্সিস না বলে দিলে তুমি করতেই পারবে না। আমি প্রথমে করছি সলিড রডের জন্য মোমেন্টাম ইনার্শিয়া বার করব। কোন অ্যাক্সিস, দুটো কেস করব। এক নাম্বার কেস হচ্ছে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস passing through its center of mass, passing through its center of mass and perpendicular to its length.
তোমাকে খালি এইটুকু কোশ্চেন দেওয়া থাকবে, এর আগে একটা লাগিয়ে দেবে, ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সলিড রড অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু ইটস সেন্টার মাস এন্ড পারপেন্ডিকুলার লেন্থ। তোমাকে এখান থেকে বুঝে তোমাকে ছবিটাকে আঁকতে হবে। আচ্ছা, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু ইটস সেন্টার মাস এন্ড পারপেন্ডিকুলার টু ইটস লেন্থ। আচ্ছা, এটা কেমন দেখতে হবে আমি একটু দেখাই আগে, তারপরে তোমাকে করছি। দেখো, মনে করো এটা একটা সলিড রড, মোবাইলটা সলিড রড, ঠিক আছে। আচ্ছা, আমি আপাতত ফর দ্য টাইমিং ভাবছি রডের কোনো থিকনেস নেই, হয়তো ভাবছি একটা লম্বা জাস্ট রড আছে, ঠিক আছে। আচ্ছা, রডটা কেমন রড, লেন্থ আছে এবং ব্রেথ আছে। পর্দা টাঙানোর যে গোল গোল রড গুলো হয় ওরকম রড ভাবছি না, মানে সার্কুলার রড ভাবছি না, টিউবলাইটের মতো রড নয়। রডটা হচ্ছে চ্যাপ্টা, ওটা স্কেলের মতো হবে, 30 সেন্টিমিটার স্কেলের মতো রডটা হবে। তাহলে ওই স্কেলে তোমাকে যে স্কেলটা দিয়ে দেওয়া হয় খুব সহজেই বলতে পারবে যে স্কেলটার 30 সেন্টিমিটার যেদিকে আছে সেটা হচ্ছে লেন্থ আর এটা হচ্ছে ব্রেথ। তাহলে আমি কি বলেছে, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু ইটস সেন্টার অফ মাস এন্ড পারপেন্ডিকুলার টু ইটস লেন্থ। এইখান থেকে তোমাকে ব্যাপারটা বার করতে হবে। তার মানে পাসিং থ্রু দ্য সেন্টার মাস, সেন্টার কোথায় আছে, যদি যদি ওইটা লেন্থ যদি 30 সেন্টিমিটার হয় তাহলে সেন্টার মাস কোথায় আছে, 15তে আছে মোটামুটি, রাফলি রাফলি না 15তেই থাকবে, কারণ আমার জিরো জায়গায় একটু থাকে, 30 এর পরে একটু বেরোনো থাকে, তাহলে এক্স্যাক্টলি 15তেই মোটামুটি থাকবে তোমার সেন্টার মাসটা। তাহলে বলছে ওই সেন্টার অফ মাসের পুরো অ্যাক্সিসটা বেরিয়েছে। এবার অ্যাক্সিস কেমন যেতে পারে, সেন্টার অফ মাস তোমার এখানে আছে, এদিকটা 30, এদিকটা 30 পাবো, লম্বাটা এটা। তাহলে এখানে আমার সেন্টার মাসটা আছে, তাহলে আমার আইদার অ্যাক্সিসটা কেমন হতে পারে, হয় এটাকে ফুডে চলে গেছে, মানে এরকম অ্যাক্সিসটা পেনটাকে পুরো ভেঙে ঢুকিয়ে দাও ভেতর দিয়ে, তাহলে ফুডে গেলে কেমন হবে, এরকম দেখতে হবে অ্যাক্সিসটা, মানে স্ক্রিনের ভেদ করে ঢুকে গেছে। আর একটা হতে পারে এরকম করে অ্যাক্সিসটা হতে পারে, এটাও সেন্টার মাস দিয়ে গেছে। তবে দুটো অ্যাক্সিসকে চিন্তা করো, কি বলছি, একটা বলছি এটা লেন্থ বরাবর ফুডে গেছে অ্যাক্সিসটা, ঢুকে গেছে, মানে তুমি একটা ছুঁচ দিয়ে ঢুকিয়ে দিলে ভেতরটাকে, ফুটিয়ে দিলে, তাহলে এরকম ছুঁচটা এরকম উপরে বেরিয়ে থাকবে, এটা একটা হতে পারে। আর একটা ছুঁচটাকে তুমি হরাইজন্টে ঢুকিয়ে দিলে, তাহলে এইভাবে অ্যাক্সিসটা বেরিয়ে গেল, এটা তো সেন্টার মাস দিয়ে গেছে। আমাকে এবারে এখান থেকে বুঝতে হয় কোন অ্যাক্সিসটাকে বলেছে, কি বলেছে, পাসিং থ্রু দ্য সেন্টার অফ মাস, মানে সেন্টার মাসে পাস করা এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে। তারপরের লাইনটা খেয়াল করো, অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইটস লেন্থ, মানে লেন্থের সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে। তার মানে এটা যদি লেন্থ হয়, যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে এর পারপেন্ডিকুলার কোন অ্যাক্সিস হয়, ওয়াই অ্যাক্সিসটা হয়। মানে কোন অ্যাক্সিসটা হবে, অ্যাবাউট দিস অ্যাক্সিস। কথাটা বোঝা গেল কি বলতে চাইছি। তার মানে তোমাকে লাইনটা পড়ে ডিটারমাইন করতে হবে যে কোন অ্যাক্সিসের সাপেক্ষে তোমাকে মোমেন্ট বার করতে হবে, তোমাকে একটা ছবি আঁকতে হবে, ছবি আঁকতে না পারলে কিন্তু বের করতে পারবে না। তাহলে আমাকে প্রথমে কি বলতে হলো, প্রথমে বললো অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু ইটস সেন্টার অফ মাস এন্ড পারপেন্ডিকুলার টু ইটস লেন্থ। এই পারপেন্ডিকুলার টু ইটস লেন্থ হচ্ছে আমার অ্যাক্সিসটাকে ফাইনাল করবে। কারণ শুধু যদি বলতে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অফ মাস, তুমি কি বলতে, কেউ করে আসতো এটাও করলেও ঠিক, কেউ এটা করলেও ঠিক, দুটোই সেন্টার মাস দিয়ে গেছে। এর ক্ষেত্রে একটা উত্তর আসতো, এর ক্ষেত্রে একটা আরেকটা উত্তর আসতো, কেন ঘোরা পাল্টে যেত। এটা অ্যাক্সেস করলে কি হবে, কোন দিকে ঘুরবে, এটা এইভাবে ঘুরবে, কিন্তু এটাকে অ্যাক্সেস করলে কোন দিকে ঘুরবে, এইভাবে ঘুরবে, মানে ঘোড়াটা পাল্টে যাচ্ছে। কথাটা বুঝতে পারলে, এইটাকে যদি অ্যাক্সেস করি, এইটা যদি অ্যাক্সেস করি, আমি আগের দিন বলেছিলাম যেটাকে অ্যাক্সেস করা হয়, ঠিক আছে, সেটাকে ফিক্সড করে দিই, এটা ফিক্সড করে দিলাম, এটা ঘুরবে কোন দিক দিয়ে, আমার এইভাবে ঘুরতে হবে। আর যদি আমি এটাকে অ্যাক্সেস করি, পুরো বেরিয়ে গেছে, তার মানে আমার এরকম করে অ্যাক্সেসটা হয়ে গেছে, পুরো বেরিয়ে গেছে, মানে ঘুরবে, মানে এইভাবে ঘুরবে। আমার দুটোর ওরিয়েন্টেশন আলাদা আলাদা, নিজেরা একটু ভেবে নাও ব্যাপারটা। তাহলে যদি ওরিয়েন্টেশনটা আলাদা আলাদা হয়, তাহলে আমার মোমেন্টাম ইনার্শিয়া যে এইভাবে করবে তার একটা মোমেন্টাম ইনার্শিয়া, যে এইভাবে তার একটা মোমেন্টাম ইনার্শিয়া, তাহলে উত্তর তো ঠিক হলো না, দুজন দুটো অ্যান্সার বার করলো। তার মানে আমাকে ওই কোশ্চেনটা পড়ে অ্যাক্সিসটা ঠিক করতে হবে। বেশ, চলো আবার অ্যাবাউট অ্যাক্সিস পাসিং থ্রু সেন্টার মাস এন্ড পারপেন্ডিকুলার লিঙ্ক। তার মানে আমি কি করছি, আমি একটা রড আঁকছি,
এই হচ্ছে রডটা যদি লেন্থ এল হয় তাহলে L/2 তে মোটামুটি তার সেন্টারের মাসটা থাকবে, মোটামুটি মাঝখানে ধরলাম এটা। যদি মাঝখানে স্কেল বসিয়ে করলে মাঝখানটা করতে পারতাম, মোটামুটি মাঝখানে এটা ঠিকই আছে। তাহলে আমার অ্যাক্সিস কোনটা হবে? এই অ্যাক্সিসটা। তার মানে এটা সাহায্যে বডিটা ঘুরছে। বেশ, তাহলে এটা যদি আমার, ভালো করে শুনবে, এটা যদি আমার রড হয়, রডটার লেন্থ ধরলাম এল, তার মানে পুরোটার লেন্থ যদি এল হয় তাহলে সেন্টার অফ মাস কোথায় থাকবে? একদম মাঝখান দিয়ে গেছে। তার মানে এখান থেকে এটুকু ডিসটেন্স কত? L/2। এখান থেকে এটা ডিসটেন্স কত? L/, কোনো সমস্যা? আমরা কি করব? আমরা পুরো মোমেন্ট অফ ইনারশিয়াটা একবারে বের করতে পারবো না। এবারে আমাদের ফিজিক্সের একটা বেসিক জায়গা আমরা চুজ করব, যেটা হচ্ছে যে আমরা যখনই কোনো একটা বড় বডি বা যে কোনো জিনিসে বড় কিছু বার করতে চাই, আমরা আগে ছোট ছোট জিনিসে বার করতে চাই। ডিসপ্লেস খুব ছোট, মানে ইনফাইনাইটেসিমাল স্মল কোনো জিনিসে বার করে নিই, তারপর তার ইন্টিগ্রেশন করে দিই। তা আমি ধরলাম যে এই অ্যাক্সিস থেকে এক্স ডিসটেন্স দূরে একটা আমি স্ট্রিপ নিলাম, ছোট্ট একটা স্ট্রিপ। এই স্ট্রিপটার মোমেন্ট অফ ইনার্শিয়া বার করব। তাহলে এক্স ডিসটেন্স দূরে স্ট্রিপটার মোমেন্ট পেয়ে যায়, এক্স কত যাবে না 0 থেকে L/2 করে 2 দিয়ে গুণ করতে পারি, বা এটা যদি অরিজিন হয় তাহলে এখান থেকে এটা কত? -L/2, এটা +L/2। তাহলে -L/2 থেকে +L/2 ইন্টিগ্রেশন করলে কি হবে? পুরোটাই চলে যাবে। তার মানে আমার কাজ হবে, যেমন যেমন আগেরটা করলাম, কি করলাম? একটা পার্টিকেলের মোমেন্ট বার করলাম, একটা পার্টিকেলের মোমেন্ট বার করলাম, ছোট একটা ইউনিট ধরে নিয়ে mx স্কয়ার, সেটা বার করে নিয়ে পুরোটাকে আমি সাম করে দিলাম। এখানে তাই করব যে আমি ছোট্ট একটা এলিমেন্ট ধরে নেব। এলিমেন্ট মাথায় রাখবে, এই এলিমেন্টটার মাস আমাকে বার করতে হবে, এলিমেন্টটা কতটা ডিসটেন্সে দেখে নিলাম, এই এলিমেন্টটার মোমেন্ট বার করব, দিয়ে টোটালটা বার করে নেব ইন্টিগ্রেশন করে। এখানে ইন্টিগ্রেশন করব কেন, সামেশন করব না? আমরা তাহলে কোন সময় সামেশন করছিলাম, এখানে বলে প্রথমে ইন্টিগ্রেশন করব। তাহলে আমাকে জানতে হবে ইন্টিগ্রেশন আর সামেশনের মধ্যে পার্থক্য কোথায়। বলো, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইন্টিগ্রেশন এন্ড সামেশন? মাঝে কিছু মিসিং থাকতে পারে ইন্টিগ্রেশনে। কিছুটা হলো, পুরোটা হলো না আর কি। আর কেউ চেষ্টা করবে? রাইট, রাইট। ইন্টিগ্রেশন হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, আর সামেশন হচ্ছে ডিসক্রিট। এবার তুমি বলে ডিসক্রিট আর কন্টিনিউয়াস মানে কি? ডিসক্রিট করে আছে, ধরো তোমাকে বললাম যে এখানে কিছু চার্জ আছে, Q1 একটা চার্জ, Q2 একটা চার্জ, Q3 একটা চার্জ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চার্জ আছে। তার মানে ভাবো তোমার কাছে 10টা মার্বেল আছে, প্রত্যেকটা মার্বেল একটা করে চার্জ। তোমাকে বললাম টোটাল কত চার্জ আছে, তুমি বলবে তুমি Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 প্লাস Q5 করে 10টা যোগ করে দেবে, টোটাল হয়ে গেল। তোমাকে বললাম একটা স্কেল আছে, এই স্কেলটাই হচ্ছে একটা চার্জ আছে, স্কেলের মধ্যে পুরো চার্জ ঢুকে আছে। তাই এখানে তুমি তো প্রত্যেকটা স্কেলের প্রত্যেকটা পার্টিকেলকে দেখতে পাচ্ছ না, তাহলে এখানে একটা ডিস্ট্রিবিউশন হয়ে আছে। আমরা এই সমস্ত যখন মার্বেলের মতো ভাববো তখন আমরা ডিসক্রিট করে সামেশন করব, যখন আমরা কন্টিনিউয়াস ধরবো তখন আমরা তাকে ইন্টিগ্রেশন করব। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। কন্টিনিউয়াস সিস্টেম হলে ইন্টিগ্রেশন, আর ডিসক্রিট হলে হচ্ছে সামেশন। আমরা যখন মাস বার করছিলাম তখন আমরা কি করছি, আমরা ইন্ডিভিজুয়াল এক একটা করে পার্টিকেলকে ধরে নিচ্ছিলাম, যে m1 x1 m2 x2 করে ইন্ডিভিজুয়াল ধরে নিচ্ছিলাম। তোমরা এটা কি কন্টিনিউয়াসটাকে আমরা ডিসক্রিটে কনভার্ট করে নিয়েছিলাম, মানে বোঝার জন্য, সেটা আমরা m1 x1 m2 x2 করে সামেশন লাগিয়েছিলাম। কিন্তু যখন এটা কন্টিনিউয়াস হয়ে যাবে তখন আমরা সামেশন আলাদা, তখন আমরা রাখবো ইন্টিগ্রেশন। বেশ, তাহলে এখানে কিছু কথা আমাকে আগে লিখতে হবে। কি লিখবো? প্রথম কথা হচ্ছে যে let us consider a rod of
মাস ক্যাপিটাল এম, তাহলে টোটাল রডটার মাস ধরলাম ক্যাপিটাল এম, আর লেন্থ কত এল ধরে নিয়েছি, অ্যান্ড লেন্থ ক্যাপিটাল এল। এটুকু লিখলেই হবে না, এটা রোটেট করছে, ইজ রোটেটিং about an axis passing কোন দিকে গেছে, through its cm, এই যে passing through its cm and perpendicular to its length, and perpendicular to its length, অর্থাৎ পুরো কথাটাই আমি লিখে দিলাম এখানে, that is ফোর লেন্থটা একটা নাম দিয়ে দাও, এবি নাম দিলাম অ্যাক্সিসটা, that is এবি। ঠিক আছে, এই এতটা পর্যন্ত লিখতে হবে, নাহলে কিন্তু কোনো নাম্বার পাবে না। যদি তুমি বলে দাও যে লেন্থ এল ইজ রোটেটিং অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু ইটস সিএম, তাহলেও হলো না পুরো কথাটা, কারণ তোমাকে একদম জাস্টিফাই করে দিতে হবে যে তুমি কোন অ্যাক্সিসটাকে নিচ্ছ, মানে তোমার কোশ্চেন অনুযায়ী তুমি কোন অ্যাক্সিসটা এখানে হচ্ছে সেটা বলে দিলাম। বেশ, এবার আমরা কি করব, তাহলে দেখো এই টোটাল যে রডটা আছে, এই রডটার ধরছি আমি খুব থিন লেন্থ ভাবছি, থিন মানে কি, আমরা আপাতত থিকনেসটাকে অ্যাভয়েড করছি, মানে জাস্ট ভাবছি একটা লাইনের মতো আছে, কোনো থিকনেস নেই, মানে স্কেলটাকে, তোমার যে স্কেলটা থাকে, এই স্কেল যেটা থাকে আমার, মনে করো তোমার এরকম স্কেল আছে, এদিক থেকে চাপ দাও, এদিক থেকে চাপ দাও, তো চাপ দিলে কি হবে, ছোট হতে হতে একটা লাইনে কনভার্ট হয়ে যাবে, এরকম ভাবছি রডটাকে, অর্থাৎ থিকনেসটাকে আমরা অ্যাভয়েড করছি। বেশ, আমি ছবিতে যদি থিকনেস এঁকেছি বটে, কিন্তু এটা থিন রড করে দাও, ব্র্যাকেট লিখে দাও থিন রড, তাহলে শুধুমাত্র লেন্থই আছে, ব্রেথ বলে কিছু নেই, বিটাকে আমরা টেন্স টু জিরো ভাবছি, মানে বিটা হচ্ছে আমার জিরোর কাছাকাছি, ব্রেথ বলে কিছু নেই। বেশ, তাহলে আমার যে স্ট্রিপটা হবে, সেই স্ট্রিপটারও ব্রেথ বলে কিছু থাকবে না, শুধু কি থাকবে, তার লেন্থ থাকবে। ধরলাম ডিএক্স লেন্থের একটা আমি স্ট্রিপ নিলাম, যেটা সেন্টার অফ মাস যে অ্যাক্সিসটা আছে তার থেকে এক্স ডিস্টেন্স দূরে আছে, তার মানে উই কনসিডার an elementary length, বা এলিমেন্টারি পোর্শন করো, লেন্থ না বলে এখন এলিমেন্টারি পোর্শন, কত পোর্শন নিলাম, dx নিয়েছি, এলিমেন্টারি পোর্শন dx, কোথায়, রডের মধ্যে, অফ দা রড, কোথায় নিয়েছি, না dx টা নিয়েছি আমি at a distance x from the center mass axis of the rod, at a distance x, at a distance x from the axis। ঠিক, তাহলে এখন আমাকে বার করতে হবে কি, আমাকে বার করতে হবে এই dx যে পোর্শনটা নিয়েছি, এই dx পোর্শনের মাস কত আমাকে বার করতে হবে। তাহলে আমি কি করব, দেখো তাহলে আমার টোটাল রডটার মাস কত, ক্যাপিটাল এম, টোটাল রডটার লেন্থ কত, ক্যাপিটাল এল, ধরে নিচ্ছি পুরো রডটাই ইকুয়ালি ডিস্ট্রিবিউশনই আছে, সিমেট্রিক রড, তাহলে তাই যদি হয়, তাহলে রডটার মাস পার ইউনিট লেন্থ কত, এম বাই ক্যাপিটাল এল, তার মানে মাস পার ইউনিট লেন্থ, এইখানটায় হচ্ছে আমার একটু সমস্যা হবে তোমাদের বুঝতে, কেন আমরা কখন লেন্থ নেব, কখন এরিয়া নেব, কখন ভলিউম নেব, সেটা কি করে ঠিক করবো, না আমাকে দেখতে হবে রডের মাসটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে, এখানে যদি বিটাকে জিরো করে দিয়েছি, তাহলে ব্রেথ বরাবর কিছু নেই, এবার যা আছে শুধু তার লেন্থ বরাবরই আছে, শুধু তার লেন্থ বরাবরই আছে, অর্থাৎ আমি এখানে একটা কথা বলে রাখি, মনে করো তোমাকে আমি বললাম যে ধরো একটা সুতো আছে, সুতোর মধ্যে চার্জ আছে, আমরা এই চার্জ গুলো কি বরাবর আছে, কিন্তু লেন্থ বরাবরই আছে, তাহলে এখানে কি করব, এখানে আমরা চার্জ
পার লেন্থ, 4 জায়গায় মাস করলে মাস পার লেন্থ একই ব্যাপার। এটাকে আমরা ডিফাইন করি ল্যামডা দিয়ে। মনে করো এই চার্জ গুলোই তুমি সূত্রটাকে নিয়ে একটা সার্কুলার এরিয়া করে নিয়েছো, চার্জগুলো এখানে আছে, মানে কোথায় আছে, কিউ বাই এরিয়া, তাই না? মাস বাই এরিয়া করতে পারতাম, একে আমরা বলবো সিগমা। আর মনে করো এই চার্জ গুলোই কোন একটা ভলিউমের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে আছে, কি হবে, কিউ বাই ভলিউম, একে আমরা বলি রো। তাহলে আমরা ঠিক একইভাবে করব, যখন কোনো জায়গায় মাস লেন্থ বরাবর থাকবে এম বাই এল, তাকে আমরা বলবো ল্যামডা। যখন কোনো মাস এরিয়ার মধ্যে থাকবে, অর্থাৎ এটা যদি আমার লেন্থ আর ব্রেথ থাকতো, তাহলে কিন্তু লেন্থ বরাবর আছে, ব্রেথ বরাবর আছে, তখন কি হতো, এম ইন্টু এল ইন্টু বি হতো। তারপরে কি, তোমার স্ট্রিপটারও একটা থিকনেস থাকতো, তাহলে স্ট্রিপটাকে তখন শুধু ডিএক্স বলতাম না, এদিকে একটা থিকনেস থাকতো। থিকনেস জিরো করেছি তো আমি, ছবিটা আঁকতে পারছি না তাই, মানে ছবিটা একদম পুরো লেন্থ দিয়ে আঁকো, এভাবে শুধু লেন্থটাকে আঁকো। দেখো এটা ধরো তোমার লেন্থ আছে, কোনো থিকনেস নেই, তাহলে তুমি এক্স ডিস্টেন্স দূরে যদি একটা স্ট্রিপ নাও, সেটা কেমন দেখতে হবে, শুধু তার লেন্থই থাকবে, কোনো ব্রেথ থাকবে, থাকবে না। সেই অনুযায়ী ঠিক করতে হবে। তাহলে এখানে ব্রেথ নেই, শুধু লেন্থ আছে, তাহলে মাস পার ইউনিট লেন্থ কত, এম বাই ক্যাপিটাল এল। তার মানে একক দৈর্ঘ্যের মাস কত, এম বাই এল, একে আমরা হচ্ছে ল্যামডা। একক দৈর্ঘ্যের মাস হচ্ছে ল্যামডা, তাহলে ডিএক্স দৈর্ঘ্যের মাস কত হবে, ল্যামডা ইন্টু ডিএক্স। তাহলে মাস অফ দা এলিমেন্টারি পোর্শন, এই পোর্শনে তাহলে মাস কত হবে, এলিমেন্টারি পোর্শন কত না, ল্যামডা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, তাকে ডিএক্স দিয়ে গুণ করলাম, তার মানে এম বাই এল ইন্টু ডিএক্স। কে বুঝতে পারলে না বলো এতটা পর্যন্ত, এতটা পর্যন্ত কার সমস্যা থাকলো? ঠিক আছে, তাহলে ডিএক্স পোর্শনের মাস হলো এটা। তাহলে এই ডিএক্স পোর্শনটার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এবি অ্যাক্সিস কত হবে, তাহলে এটার মাস আমি জানি এম বাই এল ডিএক্স, এটার ডিস্টেন্স কত ওই অ্যাক্সিস থেকে, এক্স দূরে আছে, তাহলে মোমেন্টের কত হবে, এম বাই এল ইন্টু ডিএক্স মাস ইন্টু আর স্কোয়ার, এখানে আর কত, এক্স, তাহলে ইন্টু এক্স স্কোয়ার। এই যে এটার মতো এম ইন্টু এক্স স্কোয়ার যেমন করেছিলাম, এই অ্যাক্সিস হচ্ছে এম, মাস হচ্ছে এম, ডিস্টেন্স হচ্ছে এক্স, তাহলে মনে কত, এম ইন্টু এক্স স্কোয়ার, এটা মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক, এটা তাই করবো। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দিস পোর্শন বা এলিমেন্টারি পোর্শন অ্যাবাউট এবি অ্যাক্সিস কত হবে, এটা হচ্ছে মাস পেয়ে গেছি, ডিস্টেন্স হচ্ছে এক্স জানি, তাহলে আমি লিখবো নিচের লাইনে যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দা এলিমেন্টারি পোর্শন of the elementary portion di, কারণ এটা শুধু ওইটুকু পোর্শনটা লিখছি আমি, di কত হবে, m বাই l ইন্টু dx, এটা হচ্ছে মাস ইন্টু আর স্কোয়ার, আরটা কত, x ইন্টু স্কোয়ার। কে বুঝতে পারলে না? তাহলে টোটাল সিস্টেমটা কত হবে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দা রড, এটা হচ্ছে এলিমেন্টারি পোর্শনটা হলো, এবার পুরো রডটা বার করবো, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দা রড, আচ্ছা এখানে লিখতে হবে, একটু লিখতে হবে না, এর পার্সেন্ট অফ বা সরি অফ না, অ্যাবাউট এবি অ্যাক্সিস, অ্যাবাউট এবি, এবিটাকে আমি আগে ডিফাইন করে রেখেছি, কারণ এবি থেকে ডিসটেন্সটা এক্স, তাই এক্স স্কয়ার করতে পারলাম, অন্য এক্স এর ডিসটেন্স পাল্টে যেত। তাহলে মোমেন্ট অফ দা রড অ্যাবাউট এবি কত হবে, এক সেকেন্ড, ডি এর ইন্টিগ্রেশন ইকুয়াল টু এম বাই এল ইন্টু ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার, তার ইন্টিগ্রেশন। বলো কি বলছো? ডিআইটা হ্যাঁ, হ্যাঁ তাই তো করলাম, এম আর স্কোয়ার তো করলাম, এম বাই এল দিয়েছে তো মাস ইন্টু এক্স স্কোয়ার, এম আর স্কোয়ার। আচ্ছা, এটা তো মনে হয়েছে, লিমিট কি হবে ইন্টিগ্রেশনের, দেখো এটা হচ্ছে মাঝখান দিয়ে গেছে, তাও দুভাবে করতে পারো, এক হচ্ছে
এটাকে অরিজিন ধরলে 0 থেকে l/2 গেলে 2 দিয়ে গুণ করে দিলে, নইলে এটা অরিজিন হলে এটা হচ্ছে কত -l/2 পজিশনে, এটা হচ্ছে +l/2 পজিশনে, তাহলে দুটোই করতে পারো। এটাকে -l/2 থেকে +l/2 এর ইন্টিগ্রেশন করতে পারো, অথবা তোমরা এটাও করতে পারো, কারো যদি মনে হয় যে আমি এটা করব সেটাও করতে পারো, যে di এর ইন্টিগ্রেশন ইকুয়াল টু হচ্ছে m/l ইনটু x² dx তো আছেই, ইন্টিগ্রেশন 0 টু l/2 করলাম, দিয়ে 2 দিয়ে গুণ করে দিলাম, তাও হবে একই জিনিস, তাই না? দেখো তাই হচ্ছে 0 থেকে এটা যদি 0 ধরি, অরিজিনটাকে এটা অরিজিন ধরলাম, তাহলে 0 থেকে l/2 একদিক হলো, 2 দিয়ে গুণ করে দুটো দিক হয়ে গেল। এটা সিমেট্রিক বলে করতে পারি, কিন্তু আমরা এইভাবে করব না, আমরা সবসময় চেষ্টা করবো অরিজিন থেকে রেখে মাইনাস থেকে এটা জাস্ট ঠিকঠাক মানে ইয়ে করা। এটাও করতে এটাও দুটোই করতে পারো, আমি এটা করবো। তাহলে করে দাও, m/l টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন x² dx -l/2 থেকে +l/2, এটা ইন্টিগ্রেশন x³ 3, তার মানে m/l x² এর ইন্টিগ্রেশন হচ্ছে x³ 3 -l/2 থেকে +l/2, ভ্যালুটা বসাও, ক্যালকুলেশন করো, করে দেখো পাবে হচ্ছে ml²/12। আমি সময় দিচ্ছি 2 মিনিট, 2 মিনিট একটু দিলেই হবে, করে দেখো এটা আসছে কিনা দেখো। বেশ, এইটুকু বুঝতে কার কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে আমাকে বলো। আমাদের স্টাইল হবে সবসময় ছোট একটা কোশ্চেনের মানে ধরে নেওয়া, তার লেন্থ বা ব্রেথ বা হাইট থাকলে সেই অনুযায়ী তার স্ট্রিপটা চুজ করব, সেই স্ট্রিপটার মাস বার করব, সেই স্ট্রিপটার মোমেন্ট অফ ইনার্শিয়া যে অ্যাক্সিস থাকবে সেই একটা কত ডিসটেন্স ধরে নিলাম, বার করে দিলাম, ইন্টিগ্রেশন করে দিলাম, তাহলে তোমাকে যদি বলে বি কেসটা, এই কেস হলো যে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস হলো, সেকেন্ড কেস, তোমাকে তারা বললো যে বি অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, ওই একই ডটের ক্ষেত্রে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস passing through one end of one একসঙ্গে, ঠিক আছে, one end of, এটা আগেরটার সঙ্গে লিঙ্ক বলে পুরো কথাটা বললো না, তার মানে এটা তোমাকে বলেছে এই অ্যাক্সিস হবে, এই রডটা আছে, তুমি আগে সেন্টারে মাঝে বার করছো, এখন হচ্ছে এই অ্যাক্সিস দিয়ে বার করো, একটা এন্ড দিয়ে অ্যাক্সিসটা গেছে, তাহলে কি করবে, প্রথমে শুরু একই শুরু করবে, যে লেট আস কনসিডার এ রড অফ লেন্থ ক্যাপিটাল L, মাস ক্যাপিটাল M is rotating about this axis, নাম দিলাম CD axis, এই অ্যাক্সিসে রোটেট করছে, একটা এন্ড, এই এন্ড দিয়ে হতে পারতো, এই এন্ড দিয়ে হতে পারতো, একই ব্যাপার। বেশ, তাহলে কথা লিখে রাখো, একই কথা, যে লেট আস কনসিডার এ রড অফ মাস M and length L is rotating about CD axis, আচ্ছা এখানে একটা কথা জুড়ে দাও, ওয়ান এন্ড অফ তো, এন্ড এখানে জুড়ে দাও, লাইনটা লিখে দাও, শেষ লাইনটা, এন্ড পারপেন্ডিকুলার টু ইটস লেন্থ, and perpendicular to its length, তবে এই কথাটা কোশ্চেনটা পুরো হলো আর কি, about an axis passing through one end of and perpendicular to its length, এটা হচ্ছে পুরো হেডিংটা, নইলে আবার অন্য অ্যাক্সিসটা মানে হতে পারে। তাহলে পুরো লিখবে যে let us consider a rod of mass m, আমি আর লিখছি না, আগেরটা লিখেছি বলে একই কথা লিখতে হবে, লিখে দিচ্ছি, কি লিখবে, let us consider a rod of mass m and length L is rotating is rotating about an axis passing through its one end
and perpendicular to its length, passing through its one end and perpendicular to its length. ঠিক আছে, যদি একই কেস, আমি আর একই জিনিস রিপিট করছি না, একই কথা লিখতে হবে। তাহলে আমরা আবার ধরবো কি, যে এই অ্যাক্সিস থেকে এক্স ডিস্টেন্স দূরে তুমি আরেকটা স্ট্রিপ নাও একই রকম ভাবে, যেটার নাম কত, ডিএক্স। তাহলে একই কথা। তাহলে we consider a small portion dx of the rod, we consider small portion, we consider a small portion কত নিলাম, dx, স্মল পোর্শন dx ইউজ করলাম কোথায়, রডের মধ্যে, অফ দা রড। লাইনগুলো খেয়াল করো কিন্তু কিভাবে লিখছি, কিচ্ছু মুখস্থ করতে হবে না। উই কনসিডার এ স্মল পোর্শন dx অফ দা রড, কোথায়, at a distance x, at a distance x, কোথা থেকে, from cd। তাহলে সিডিটাকে আগে ডিফাইন করতে হবে। তাহলে ওইখানে একটু লাইনটা জুড়ে দাও, ওই যেটা লিখলে আগেরটা, যে let us consider a rod of mass m, length l is rotating about the axis passing through its one end and perpendicular to its length, that is cd। ঠিক আছে, এবার সিডিটা ঢুকে নেব। বেশ, তাহলে আবার তোমাকে একই কাজ করতে হবে। এটাও সেই থিন রডই আছে, কিন্তু রডটা কিন্তু থিন রড, মাথায় থাকে যেন, মানে ব্রেথ নেই। তার মানে এই ডিএক্স পোর্শনটার মাস কত হবে, তার মানে টোটাল রডটার মাস হচ্ছে এম, টোটাল রডটার লেন্থ হচ্ছে এল। তাহলে আমরা কি করবো, আবার লিখবো মাস পার ইউনিট লেন্থ, ল্যামডা কত হবে, এম বাই এল। তাহলে মাস অফ দা এলিমেন্টারি পোর্শন ডিএক্স কত হবে, মাস অফ দা এলিমেন্টারি পোর্শন ডিএক্স কত হবে, এম বাই এল ইন্টু ডিএক্স। তাহলে এই স্ট্রিপটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, একদম সেম আগেরটা মতো, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দা এলিমেন্টারি পোর্শন ডিআই কত হবে, মাস ইন্টু ডিস্টেন্স স্কয়ার। তার মানে এম বাই এল ইন্টু ডিএক্স হচ্ছে এটার মাস, ডিস্টেন্স কত, এটা থেকে কত, এক্স ডিস্টেন্স দূরে, তার মানে ইন্টু এক্স স্কয়ার। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দা রড কত হবে, এটা না পোর্শন, আর এটা ভুল হচ্ছে কিন্তু, অ্যাবাউট সিডি লিখতে হবে, অ্যাবাউট সিডি, এই কথাটা লিখতে হবে। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দা এলিমেন্টারি পোর্শন আগে লিখেছো তো, হ্যাঁ, এই যে অ্যাবাউট এবি, অ্যাবাউট সিডি। এগুলো কিন্তু ভুল হয়ে যায়, ঠিক আছে, তার উপর থেকে এগুলো ভুল হয়ে যায়, এগুলো ভুল না হয়, বারবার বলছি। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দা এলিমেন্টারি পোর্শন অ্যাবাউট সিডি হচ্ছে এটা। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দা রড অ্যাবাউট সিডি কত হবে, একই হবে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দা রড অ্যাবাউট সিডি কোথায় বলো, তাহলে ডিআইটা ইন্টিগ্রেশন করব, ইকুয়াল টু তোমার ছিল হচ্ছে এম বাই এল ইন্টু ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার, তারও ইন্টিগ্রেশন হবে। শুধু আমাকে লিমিটটা বলবে, লিমিটটা কি হবে, জিরো, জিরো থেকে এল সবাই মানছো, কারোর মনে কোনো সন্দেহ যে জিরো থেকে এল না হয় অন্য কিছু মনে হচ্ছে, এরকম কারোর কিছু মনে হচ্ছে কি, যদি কারোর কিছু অন্য মনে হয় সে আমাকে নির্দ্বিধায় কোন রকম হেজিটেট না করে বলতে পারো যে না স্যার আমার এটা মনে হচ্ছে। যদি সবারই জিরো থেকে এল মনে হয়
তাহলে আমার কিছু বলার নেই, একদম ঠিক চুজ হয়েছে 0 থেকে n। যদি কারোর মনে কোনো ডাউট থাকে, আমি বুঝতে পারছি না কারোর ডাউট আছে কিনা, যদি থেকে থাকে আমাকে এখনই প্রশ্ন করতে পারো, যার যেটা মনে হচ্ছে বলতেই পারো। তাহলে m বাই l বাইরে এলো, ইন্টিগ্রেশন 0 টু l x স্কয়ার dx, এটা হবে x কিউব বাই 3, তার মানে m বাই l x কিউব বাই 3, তার মানে x কিউব এর জায়গায় l বসলে l কিউব বাই 3 একবারে বসে দিলাম, তার মানে 1 বাই 3 m l স্কয়ার। তাহলে খেয়াল করে দেখো, যখন সেন্টার অফ মাস দিয়ে পাস করলো তখন তোমার মোমেন্টাম ইনারশিয়া কত বের হলো, 1/12 ml স্কয়ার। আর যখন অ্যাক্সিসের বাঁ দিক দিয়ে পাস করলো, মানে একটা এন্ড দিয়ে পাস করলো, তখন কত হলো 1/3 ml স্কয়ার। এবারে এই সেকেন্ড যে কেসটা করলাম, এই এ আর বি কেস নিয়ে কারোর মনে কোনো সন্দেহ আছে কি, কোনো ডাউট? বারবার বলছি, জিজ্ঞেস করছি কিন্তু, সবার কাছে ক্লিয়ার তো? বেশ, তাহলে আমি সেকেন্ড কেসটাকে দেখো আমি অন্যভাবে করতে পারতাম। কি করে? দেখো, আমি সেকেন্ড কেসটাকে একটু মডিফাই করে করছি। মডিফাই মানে থিওরেম লাগিয়ে। সেকেন্ড যে কেসটা, অর্থাৎ বি যে কেসটা করলাম একটা এন দিয়ে, সেই কেসটাকে একটু মডিফাই করে করছি। কি করছি না, আমি আমার এই হচ্ছে রডটা ছিল, একটু বড় করে আঁকছি যাতে বুঝতে সুবিধা হয় বলে। আমি এই অ্যাক্সিস দিয়ে মোমেন্টাম ইনারশিয়া বার করে নিয়েছি। এটা কি অ্যাক্সিস? সেন্টার অফ মাস অ্যাক্সিস দিয়ে গেছে, পুড়ে গেছে। তাহলে এবি অ্যাক্সিস সাপেক্ষে আমি মোমেন্টাম ইনারশিয়া জানি। আমি চাইছি কোন অ্যাক্সিস দিয়ে? এই অ্যাক্সিস দিয়ে বার করতে চাইছি, সিডি অ্যাক্সিস দিয়ে চাইছি। তাহলে দেখো তো এটা আমার প্যারালাল অ্যাক্সিস হয়ে গেল না? আজকে যেটা সকালে ফার্স্টেই পড়ালাম, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তাহলে আমি কি চাইছি? আমি চাইছি আই সিডি দিয়ে বার করতে চাইছি। আমি আই এবি টা জানি, তাহলে আই এবি মানে কত? এটা সেন্টার মাস অ্যাক্সিসটা। তাহলে আমার ফর্মুলা কি ছিল? আমার ফর্মুলা হচ্ছে আই জেড, এটা দিয়ে বার করতে চাই, এটা হচ্ছে হয় আই সেন্টার অফ মাস অ্যাক্সিস প্লাস এম ইনটু দুটোর মধ্যে ডিসটেন্সের স্কয়ার, তাহলে এম স্কয়ার। তাহলে এটা ডিসটেন্স এ হয়, ধরলাম এটা এ ডিসটেন্স আছে। তাহলে কি হবে? আই সিডি বার করতে আই এবি প্লাস এম স্কয়ার, এটাই ফর্মুলা। আই এবি কত বার করে আসে? 1/12 ml স্কয়ার, এই যে 1/12 ml স্কয়ার অলরেডি বেরিয়েছে। তাহলে কি হবে? 1/12 ml স্কয়ার প্লাস এম, এখানকার এই ডিস্টেন্স কত হবে গো? এটা একটা এন্ডে আছে, এটা সেন্টার অফ মাস আছে, টোটাল রডটার লেন্থ হচ্ছে কত? এল। তাহলে এটা কত হবে? l/2 হবে না? তাহলে এর জায়গায় বসলাম l/2 তার হোল স্কয়ার। কে বুঝলে না বলো? কার বুঝতে সমস্যা হলো বলো এই জায়গাটা? বাকি পার্টটা তো ক্লাস 3 4 ছেলেও পড়ে দেবে, যোগ্য পড়া। এইটুকু পোর্শন কার মধ্যে কোনো রকম সন্দেহ থাকলে এখন বলো। বেশ, হিসাব করে দেখো তো 1 3 আসছে কিনা। তার মানে m l স্কয়ার বাই 12, আর প্রথম টার্মটা আর পরেরটা হলো m l স্কয়ার বাই 4। 1/12 প্লাস 1/4 করলে কত হয়? 1/3 ই হয়, করে দেখতে পারো। কিন্তু যদি পরীক্ষায় শুধু সিডিটা বলে, তোমাদের এবি আগে বার করে দেখাতে হবে, তারপর সিডি করতে হবে। তার থেকে বলো এটা কোনটাই ভালো। এটা কখন করব? যখন আমাকে, আমি একটা জানি, ছট করে একটা বার করতে হবে, তখন আমি এটা তখন এটা ইউজ করব। আমার দুদিক থেকে আমার উত্তরটা সেমই আসছে, যেটাই প্যারালাল অ্যাক্সিস সেটাই আমার নরমাল ভাবে বার করতে পারছি, দুভাবে করতে পারছি। ঠিক আছে, তাহলে সলিড, প্রথমটা হলো সলিড রড হলো। সেকেন্ড কেস করছি হচ্ছে সার্কুলার রিং করব। সার্কুলার রিং,
বারবার বলছি আগেরটার কোনো সমস্যা নেই তো, মানে যত আস্তে আস্তে এগিয়ে যাব তত কিন্তু কমপ্লিকেসি বাড়বে। প্রথম কেসটা যদি একটু ডাউট থাকে তাহলে কিন্তু পরেগুলো ধরতে সমস্যা হবে, সেটা বারবার জিজ্ঞাসা করছি। বেশ, প্রথম কেসটা হচ্ছে একই, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস passing through its center of mass and perpendicular to its plane. এটাকে ভাবো তোমার সাইকেলের চাকার পাংচার হয়ে গেছে, ঠিক আছে, দোকানে নিয়ে গেছো, দোকানদার সাইকেলের চাকাটাকে খুলে দিয়েছে। একটু ভাবো, সাইকেলের দোকানে গেছো, সাইকেলের দোকানদার চাকাটাকে খুলে দিয়েছে, সামনের চাকাটাই মনে করো, তাহলে সামনের চাকাতে এখন কোনো, সামনের চাকাটা কি কোনো চাকা নেই। চাকাটাকে যদি বাইরে বার করে আনা হয় এবং চাকাটাকে রাখা হয়, রাখলে কেমন করে থাকবে চাকাটা? দুটো দুটো অ্যাক্সিস থাকবে, অর্থাৎ চাকাটা তোমার কি উপরে থাকবে, ওটা খুব ডিফিকাল্ট, তাও আমি চেষ্টা করছি। তোমার চাকাটা এইভাবে চাকাটা থাকবে, এইখানে সেই নাট বল্টু যা জায়গাটা সেটা মাটির সঙ্গে টাচ করে থাকবে, উঠতে থাকবে। তাহলে এখন যদি ঘোরে চাকাটাকে তাহলে ঘুরবে কেমন করে? ওই যে সাপোর্টটা আছে, অর্থাৎ যেটা চাকার সঙ্গে লাগতো, মানে এরকম একটা চাকা থাকে তো, এরকম একটা অ্যাক্সিল মতো থাকে, এটাই তো রডের সঙ্গে কানেক্ট হয়ে যায়, এই রডটা মাটির সঙ্গে টাচ হয়ে গেছে। যখন পাংচার সারায় যেভাবে রাখে, দেখো খেয়াল করে দেখবে, তাহলে এরকম একটা অ্যাক্সিস দিয়ে আমাকে বার করতে হবে, এই একটা অ্যাক্সিস যেটা পারপেন্ডিকুলার পুরো বেরিয়েছে। মানে কেমন হবে জিনিসটা, জিনিসটা আমার কাছে সাইকেলের চাকা নেই যদিও, খুব ভালো হয় যদি মেয়েদের হাতে চুড়ি ফুড়ি থাকে, ওদের ভালো বুঝতে পারবে। চুড়ি থাকলে যেটা চুড়ি এক্সাম্পল, চুড়িটা কেমন বলো, মাঝখানটা ফাঁকা, তাই তো, হাতে ঢুকে যাচ্ছে, তাহলে ওইটার, আচ্ছা এটা দেখো ডিস্ক, ডিস্ক কেন না, এটা পুরোটাই হচ্ছে এলিমেন্ট দিয়ে আসে, মাঝখানে এই হোলটাকে ছেড়ে দাও, এটা এটা হোক সলিড হয়ে আছে, এটা বন্ধ আছে, নেই মনে করো, এটা পুরো ডিস্ক হয়ে গেল ট্রেনের চাকা। সাইকেল চাকা কেমন, এটা পুরো ফাঁকা থাকে, তার মানে আমি যদি হাত ঢুকাই, হাত ঢোকাই সাইকেল চাকালে কি হবে, হাতটা পেরিয়ে যাবে, তার মানে ওই বালা টাইপের চুরি টাইপের যেটা হয়, যেটা হাতে পড়ে ডুবে যাচ্ছে, তার মানে ওটার সেন্টার অফ মাস পারপেন্ডিকুলার টু ইটস প্লেন, কেমন হবে দেখতে? তার মানে চুরি তো আমার কাছে নাই, ভাবো এটাই ভাবো যে ফাঁকা হয়ে গেছে, ফাঁকাটা ভাবো, তার মানে এটা হাতে ঢুকে যাচ্ছে, এটা আঙুলটা ঢুকে যাচ্ছে, ঠিক আছে, তার মানে এটার সেন্টার অফ মাস, তার মানে এর মাঝখানে কোথাও একটা সেন্টার অফ মাস আছে, তার মানে অ্যাক্সিসটা কেমন গেছে, এটাতে ফুলে গেছে, এইভাবে গেছে অ্যাক্সিসটা, আমার পুরোটা টাচ করে যাচ্ছে ছোট বলে, এরকম আর কি। আর তুমি যদি ভাবো যে গোটা জিনিসটা আমার এরকম ফাঁকা, কিছুই নেই, খালি এই বাউন্ডারিটা আছে, এগুলো কিচ্ছু নেই, পুরো ফলো ভাবো, মাঝখানে ফাটিয়ে দিয়েছি, তাহলে এরকম একটা সিস্টেম আছে, এইভাবে ঘুরছে জিনিসটা, ঠিক আছে। তাহলে সাইকেলের চাকা যেটা হয়, এটাকে আমি নিচে রেখে দিয়ে, এরকম অ্যাক্সিসটা আছে, এটাই আমার চাকার সঙ্গে লেগে যায়, এইভাবে লেগে চাকার সঙ্গে লেগে যায়, যখন ঘোরায় এটা এইভাবে ঘুরে, এবার সাইকেলটা গিয়ে যায়, কি বুঝতে পারছো কথাটা তো? তার মানে এই জিনিসটাকে আমি যখন এটাকে নামিয়ে দিচ্ছি, তখন নামিয়ে দেওয়া কি, তখন এটা এবার টাচ হয়ে গেল, তখন এটা ক্লিয়ার হচ্ছে অ্যাক্সিস থেকে, এটা অ্যাক্সিসটা, তাহলে এইটা হচ্ছে সেন্টার মাঝে পাস করেছে এবং পারপেন্ডিকুলার টু ইটস প্লেন, মানে কোন প্লেনটা, এই প্লেনটা, যে প্লেনের মধ্যে আমার অবজেক্টটা আছে, ক্লিয়ার? আমি ডিস্ক দিয়ে দেখালাম, জাস্ট চিন্তা করো এটা ডিস্ক নয়, এটা একটা সার্কুলার রিং। এবার প্রশ্নটা হচ্ছে সার্কুলার, এটা যেমন আটকে থাকছে খুব সুন্দর হবে আমি ছেড়ে দিলে, এবার তুমি হয়তো চুরির মধ্যে তুমি যদি একটা, যদি এরকম একটা পেন ঢুকিয়ে দাও, ওটা কি থাকবে? সাইড দিয়ে পড়ে যাবে, কেন পড়ে যাবে, কেন আটকে রাখার কোনো বস্তু নেই তো, মাঝখানে পুরো ফাঁকা, অর্থাৎ এটাকে পড়ে যাবে যদি আমি এখানে একটা
এটা পাস না করে একটা ছোট যে একটা তার পাস করাই, একই ব্যাপার, সেই তার দিয়ে স্লিপ করে নেমে যাবে, ওটা দিয়ে কাজ হবে। চুলটা তো মাঝখানটা জায়গাটা তো বড়, ফাঁকা জায়গাটা অনেকটা বড়, তার মধ্যে তুমি একটা অ্যাক্সিসকে ঢুকিয়ে দিচ্ছ, একটা স্পোক ঢুকিয়ে দিচ্ছ সেন্টার মাস দিয়ে পুরে। তার মানে ওই যদি তুমি এটাকে না আটকে রাখতে পারো, ওটা স্লিপ করে পড়ে যাবে। আমি ভাবছি যে ওইটা আবার ঘুরছে, তার মানে এটাকে কোন একটা সাপোর্ট করে এভাবে ঘুরছে, এইভাবে রোটেট করছে পেনটা, ঘুরছে। ক্লিয়ার তো? কোনো প্রশ্ন থাকলে বলো, এখনই বলো। ছবিটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, যদি ছবিটা বুঝতে না পারো অঙ্কটা কিন্তু করা খুব মুশকিল হয়ে যাবে। আগে ছবি ভাবো, পরে ক্যালকুলেশন হবে। আর ক্যালকুলেশন খুব সহজ, ছবিটাকে বুঝতে হবে। বেশ, তাহলে এইভাবে যদি ঘুরে, মনে করো আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট নিলাম, সাপোজ এখানে একটা পয়েন্ট নিলাম, এই তাহলে ঘুরলে কি হবে, ঘোরার পর কিছুক্ষণ পরে এই এটা চলে গেছে, মানে তাহলে এই পয়েন্ট এখানে চলে গেছে, তাহলে এখান থেকে এটা যদি আর হয় তাহলে এটাও আরই হবে। তাহলে কত অ্যাঙ্গেল করলো, এই থিটা। আবার বলছি, ধরো এখানে একটা পয়েন্ট আছে আমার এ, এখানে পয়েন্ট আছে এ, মার্ক করছে যদি এটা ভাবো এ আছে, এটা ঘুরছে, তাহলে এ যদি এ পয়েন্ট হয়, এটা যদি ঘুরলে কি হবে, কিছুক্ষণ পরে এই পয়েন্ট এখানে চলে আসবে, শিফট করে যাবে। তার মানে আগে ছিল এখানে, ঘোরার ফলে পয়েন্ট এসেছে এখানে, তাহলে কতটা ঘুরলো, এখান থেকে এখানে ছিল, এখন এখানে ঘুরেছে, কত দ্বিতীয় চেঞ্জ হলো, ছবি তো উল্টো হয়ে যাচ্ছে। ক্যামেরাতে এই ছিল এ, এখান থেকে এখানে গেছে, মানে এই অ্যাঙ্গেলটা কত হলো, ডিথিটা ঘুরলো, এটা কত 8 ডিথিটা চেঞ্জ হলো। নর্মাল কেস, অনেকবার করেছো। বেশ, চলো তাহলে, কিছু প্রশ্ন নেই তো? চলো, তাহলে এটা হচ্ছে আমার সার্কুলার রিং, এটা আছে। তাহলে আমি কি বলবো, ছবিটাকে একটু প্রথমে ঠিকঠাক করে আঁকি, জাস্ট দেখতে বাজে লাগছে। তার মানে রিংটাকে একটু চেপে দিচ্ছি, কেন বলতো, সাইড থেকে দেখছি বলে আমি, ঠিক আছে, সাইড থেকে দেখছি। উপর থেকে দেখলে পুরো সার্কুলার লাগবে, তুমি সাইড থেকে দেখো তোমার কিন্তু পুরো সার্কুলার লাগবে, একটু চ্যাপটা লাগবে। চিন্তা করো, চোখ বন্ধ করে ভাবো একটু, তোমার কাছে একটা চুড়ি আছে, চুড়িটাকে বিছানায় ফেলে দাও, ফেলে দিয়ে একটু সাইড থেকে দেখো, তোমার কিন্তু পুরোপুরি সার্কুলার মনে হবে না, তুমি পুরো দেখতেই পাবে না, একটু চ্যাপটা মনে হবে। উপর থেকে দেখলে তুমি মনে হবে বার্ডস আই ভিউ, তুমি উপর থেকে জিনিসটাকে দেখো, বিশেষ করো, তাহলে তোমার মনে হবে গোল। আশা করি বুঝতে পারছো কথাগুলো আমার। তাহলে আমি চাইছি এই একটা কোন একটা সেন্টার আছে এখানে, এই সেন্টার দিয়ে পুড়ে গেছে, তাহলে বুঝতে পারছো, এটা ডটটা না পুরো ফুলে বেরিয়ে এসেছে, মানে আমি যদি এখান থেকে দেখি গার্ড করে দিই, তাহলে আমি এইটুকু দেখতে পাচ্ছি না। বেশ, তাহলে প্রথমে ধরলাম এটা হচ্ছে একটা অ্যাক্সিস, ধরলাম এবি, ধরে নিলাম অ্যাক্সিসটার নাম, নতুন কেস। তাহলে লেট আস কনসিডার এ রিং, let us consider a ring of mass ছোট হাতের m and radius ছোট হাতের r is rotating about AB axis. কোনো সমস্যা? তাহলে বলতো এটার মাস পার ইউনিট লেন্থ হবে, মাস পার ইউনিট এরিয়া হবে, না মাস পার ইউনিট ভলিউম হবে? শুধু ভাবো, এর কিন্তু কোনো থিকনেস নেই, মাথায় রাখবে, একদম ফিনফিনে একটা চুরির মতো ভাবো, কোনো থিকনেস নেই, মানে তুমি যে জায়গাটায় হাতে পড়ে থাকবে সেইটুকু জায়গায় খালি টাচ করবে, তার সাইডেও মানে পিছনের সাইডে কোথাও টাচ করবে না, মানে একদম ওইটুকু জায়গা, মানে খুব সিম্পল ভাবে একটা সুতোকে তুমি দু প্রান্তে গিট মেরে দিয়েছো, সেটাকে হাতে ঢুকিয়েছো,
রাইট, তাহলে লেন্থ না এরিয়া হলো? লেন্থ হলো। এটা কে বুঝতে পারলো না বলতো? মাস পার ইউনিট লেন্থ, এখানেও মাস পার ইউনিট লেন্থই করলাম। কেন মাস পার ইউনিট করলাম? মাস পার ইউনিট লেন্থ, ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করো। মনে মনে একটা সুতো নাও, সাদা সুতো যেগুলো হয় সেলাই করা সুতোগুলোকে নাও। এই সুতোটাকে দু প্রান্তটাকে মুড়িয়ে এনে এভাবে জয়েন করে দাও, গিট মেরে দাও, তাহলে একটা রিং তৈরি হবে তো। সেটাকে হাতে পড়ো। তার মানে যতক্ষণ পর্যন্ত তুমি সুতাকে গোল করেছো, মানে কি, তার মানে তোমার যদি রেডিয়াসটা আর হয়, তার মানে এটা লেন্থ কত হবে? 2 পাই আর লেন্থ হবে। কেন না, এটা তুমি সুতোটা নিয়েছিলে ইনিশিয়ালি, ধর সুতো তোমার লেন্থ ছিল এর লেন্থ ছিল, এটাকে তুমি দু প্রান্তকে বেঁধে এনে গোল করে দিয়েছো, সার্কুলার করে দিয়েছো, তার মানে তার লেন্থ কত হবে? সেই 2 পাই আরই হয়ে যাবে। 2 পাই আরটা কি হবে? তার লেন্থের সমান। আমরা এর ডানে থেকে কিন্তু লেন্থের ডানে থাকতো, পরিধি মানে তো তাই লেন্থই তো, তাই করা হয়েছে। মানে মাস পার ইউনিট, এটা যদি থিকনেস থাকতো, মানে যে মোটা মোটা যে চুড়িগুলো হয়, থিকনেস আছে, ওরকম থিকনেস থাকলে কিন্তু এটা এত সহজে হবে না। মানে সাইকেলের চাকারই হবে তাহলে কিন্তু এত সহজ নয়। কেন? সাইকেলের চাকা কিন্তু রিং পুরোপুরি নয়। কেন নয়? তার মধ্যে থিকনেস আছে, রিমটা একটা থিকনেসের মতো আছে। আমরা ভাবছি যে থিকনেসটাকে নেগলেক্ট করছি এক্সাম্পল দেওয়ার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি নেগলেক্ট নয়, থিকনেসটা কিন্তু আছে, রিমটা থিকনেস। তোমার নর্মাল চাকার যা হয়, একটা বিএসএ চাকা সরু সরু রিমের সাইকেল হয়, দেখেছো নিশ্চয়ই এগুলো। ঠিক আছে, কিন্তু আমি আমি ভাবছি পুরো সুতো, সাদা সুতো, সুতোটা দু প্রান্ত গেছে গিট মেরে দিয়েছি, তাহলে একটা সার্কুলার এরকম তৈরি হয়েছে। এটার লেন্থ কত হবে? এটা আমরা লেন্থ কি বার করবো, এটাকে কেটে দেবো, পরিধি হচ্ছে 2 পাই আর, সেটাই আমার কেটে দিলে যা হবে সেটা হচ্ছে এর সমান হয়ে যাবে, জেনারেল ফর্মুলা। তাহলে মাস পার ইউনিট লেন্থ কত হবে? এটাকে আমি ল্যামডা দিয়ে লিখবো, m বাই 2 পাই r। কোনো সমস্যা? বেশ, এই দেখছি কেউ প্রেজেন্ট করো না, আমার নিজেরা কেউ প্রেজেন্ট করে দিও না, আমার প্রেজেন্টটা চলছে। চলো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে? আচ্ছা, রেসপন্স করো। বেশ, তাহলে m বাই 2 পাই আর, এতটা পর্যন্ত কোনো সমস্যা আশা করি নেই। তাহলে এবার কি করবো? এবারে আমি একটা ছোট্ট এলিমেন্টের স্ট্রিপ নেবো। স্ট্রিপটা কিভাবে নিচ্ছি? ধরলাম ইনিশিয়ালি এখানে একটা পয়েন্ট ছিল, এ একটা পয়েন্ট ছিল, এই ঘোরার ফলে এই পয়েন্টটা এখন এখানে চলে গেছে। তাহলে বি তো ছিল, বি তো নাম দিয়েছিল, তাহলে বি আর নাম দিচ্ছি না, আলাদা নাম দিই একটা, এটাকে নাম দাও পি, একটা নাম দিলাম পয়েন্ট পি, সে এখন এখানে চলে গেছে। তাহলে এই যে পয়েন্ট পি থেকে পি ড্যাশে চলে গেল ঘোরার জন্য, তাহলে এটা রেডিয়াস যদি আর হয় তাহলে এটাও তো আরই হবে। তাহলে ধরলাম এটার অ্যাঙ্গেল কত চেঞ্জ হলো, ধরলাম ডি থিটা অ্যাঙ্গেল সে ঘুরে গেল। তাহলে এইটুকু পোর্শন অর্থাৎ পিপি ড্যাশ, এই পোর্শনটার লেন্থ কত হয়? আর ইন্টু ডি থিটা। এটা আমি পড়িয়েছিলাম, পরের দিকে প্রুফ করে হয়ে যাবে কেন এটা আর থিটা লিখতে পারি। নিশ্চয়ই মনে আছে, যারা পরে এসছো নতুন ঢুকেছো তারা এই ভিডিওগুলো দেখবে, পেয়ে যাবে। রোটেশনাল মোশনে যখন ওমেগা নিয়ে ডিসকাস করি তখন এটা পড়িয়েছিলাম যে কি করে আর ডি থিটা টার্মটা আসে। এটা খুব সহজ জিনিস, তোমরা জানো। বেশ, তাহলে এই পোর্শনের মাস কত হবে? তাহলে মাস অফ দিস পোর্শন, আচ্ছা তাহলে এটা লিখে রাখার কথাটা যে we take an elementary portion, কত? আর ডি থিটা, এইটুকু পোর্শন আর ডি থিটা পোর্শন কোথায়? অফ দা রিং, রিং এর মধ্যে। তাহলে মাস অফ দিস এলিমেন্টারি, ওই পোর্শনটা এলিমেন্টারি পোর্শনটার মাস কত হবে? না আমার টোটাল মাস পার ইউনিট লেন্থ আমি জানি এটা, তাহলে কি হবে?
m/2πr এটা আমার ইউনিট লেন্থের মাস, আর এটার লেন্থ কত r d থিটা। কে বুঝতে পারলে না বলো? মাস পার ইউনিট লেন্থ ইনটু r d থিটা। এটা হলো আমার ওই পোর্শনের মাস। এটা কাটাকাটি করে দাও, আর কেটে যাবে, আর কেটে যাবে। তার মানে m/2π d থিটা, m/2π d থিটা, এটা হচ্ছে এইটুকুর মাস। তাহলে ওই পোর্শনটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য এলিমেন্টারি পোর্শন, moment of inertia of the elementary portion about AB axis কত হবে? di m/2π d থিটা তো আছেই, ইনটু ডিসটেন্স স্কয়ার, এটা হচ্ছে মাসটা m r স্কয়ার ইনটু r স্কয়ার, কেন রেডিয়াস তো r ই আছে, মাস ইনটু r স্কয়ার। কোনো সমস্যা? তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য রিং অ্যাবাউট AB কত? ইন্টিগ্রেশন করবো di এর উপরে, মানে m/2π ইনটু r স্কয়ার ইনটু d থিটা, তার ইন্টিগ্রেশন। আচ্ছা, কিন্তু ইন্টিগ্রেশনটা কার উপরে হবে? দেখো r-টা তো কনস্ট্যান্ট, p থেকে p' থেকে যদি q এ যায়, q থেকে যায়, সব জায়গায় তো r-টা কনস্ট্যান্ট থাকবে। তাহলে r এখানে কনস্ট্যান্ট দাও, তাহলে কি চেঞ্জ হচ্ছে? শুধু থিটা চেঞ্জ হচ্ছে, তাই না? তারপরে যখন সে p পয়েন্ট ছিল, p থেকে যখন সে আবার p পয়েন্টে ফিরে আসবে, তখন সে কতটা ঘুরবে? 360 ডিগ্রি ঘুরবে। p থেকে শুরু করলো, এক পাক ঘুরে এসে আবার p তে এলো, তার মানে পুরো একটা রোটেট কমপ্লিট করলো। তাহলে কত ঘুরলো? 2π ঘুরলো। তার মানে থিটার উপর ইন্টিগ্রেশন হবে 0 থেকে 2π। প্রথমবার যখন p তে ছিল তখন তার অ্যাঙ্গেল ছিল 0, আস্তে আস্তে d থিটা বাড়ছে, বাড়তে বাড়তে আবার p তে ফিরে এলো, তখন তার অ্যাঙ্গেল হলো 2π। বুঝতে না পারলে আর বলছি শুনবে। তাহলে m/2π ইনটু r স্কয়ার ইনটু 2π 2π কেটে গেল, দ্যাট ইজ m ইনটু r স্কয়ার। মানে রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দিস অ্যাক্সিস, মানে সেন্টার অফ মাস অ্যাক্সিস এর হচ্ছে m r স্কয়ার। সমস্যা কারো কি আসে? বেশ, b পোর্শন অ্যাবাউট ইটস ডায়ামিটার হেডিং দাও, about its diameter, about its diameter। এটা একটু বুঝতে হবে, এটা কি করে বোঝাবো। আচ্ছা, তার মানে দেখো একটা ভিডিও দেখাই। ডায়ামিটার দেখবো, বেশ। আচ্ছা, দেখো এইটা হচ্ছে আমার রিংটা, ভাবো এটা হাত ঝুঁকে যাচ্ছে, আমার চুরি মতো ভাবো, হাত ঝুঁকে যাচ্ছে। আমরা কি করলাম? আমরা এই মাঝখান দিয়ে একটা অ্যাক্সিস ধরে নিয়ে সেটা দিয়ে বার করলাম। এবার আমি ডায়ামিটার করবো। ডায়ামিটার কি করে করবো? তার মানে পুরোটা ফাঁকা আছে। আমার কোন ডায়ামিটার? এটা হচ্ছে ডায়ামিটার, বা এটা হচ্ছে ডায়ামিটার, একই ব্যাপার। তার মানে আমি যদি এইটাকে ডায়ামিটার ধরে নিই, তার মানে আমি এই দুটো পয়েন্টকে ফিক্সড করলাম, এটা এটাকে ফিক্সড করলাম। ভালো করে ভাবো, মাঝখানটা কিন্তু ফাঁকাই আছে, মনে রাখো। তার মানে আমি যদি এভাবে ধরি, তোমরা তোমরা কিন্তু আমার মুখটা দেখতে পাবে এভাবে ধরলো, মাঝখানটা ফাঁকা। বারবার বলছি, চুরির মতো। জাস্ট আমি দুটো এন্ডকে ধরেছি, মাঝখানটা ফাঁকা, মানে আমার হাত ঝুঁকছে, পেনিট্রেট করছে হাতটা।
এই অবস্থায় যদি ঘোরে তাহলে কিভাবে ঘুরবে? কোনো সমস্যা? আমরা কোনটা বার করলাম? আমরা দেখো জেডটা বার করেছি, এই অ্যাক্সিসে বার করে ফেলেছি, এটাকে আমরা জেড অ্যাক্সিস বলছি। জেড কত হয়েছে? এম আর স্কয়ার আমরা পেয়ে গেছি। এটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস বলি, ভালো করে শুনবে, এটা যদি এক্স অ্যাক্সিস বলি তাহলে এক্স কে ফিক্সড করলাম, তাহলে ঘুরবে কোন দিকে? এইভাবে ঘুরবে। তার মানে এটা কোনটা? ওয়াই বরাবর ঘুরছে। যদি এটাকে ডায়ামিটার ধরে, অর্থাৎ ওয়াইটাকে ডায়ামিটার ধরলো, সে কোন দিকে ঘুরবে? এক্স বরাবর ঘুরবে। কিন্তু মজাটা হচ্ছে আমার এক্স এরও যা রেডিয়াস, ওয়াই এরও সেম রেডিয়াস, কারণ সার্কুলার। আবার বলছি ভালো করে বোঝো জায়গাটাকে। এটা হচ্ছে তোমার রিংটা, মাঝখানটা ফাঁকা, তুমি আমাকে দেখতে পাচ্ছ, এভাবে ধরলে আমাকে দেখা যাচ্ছে খবর। তার মানে এটা যদি রিং হয়, তার মানে আমি এই অ্যাক্সিস দিয়ে বার করে ফেলেছি, তার মানে আমার এইভাবে রোটেশনটাকে বেরিয়ে গেছে। আমি আগের দিন পড়েছিলাম থিওরেম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, তাতে কি বলেছিলাম যে কোনো একটা বডিকে যদি এক্সটাকে ধরে নিই, এক্স চলে সে কোন দিকে ঘুরে? ওয়াই বরাবর ঘুরছে, ঠিক? আবার এটা যদি ওয়াইটাকে ধরি, আমি যদি এটাকে এক্স ধরি, তাহলে দুটো হাত দেওয়া ধরে আছে, এক্স বরাবর ধরে আছে, তাহলে এটা যদি এক্স হয়, মানে এটা আমার, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এর ওয়াই অ্যাক্সিস কোনটা হবে? এর পারপেন্ডিকুলার অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিস, এটা কোনটা? এই অ্যাক্সিসটা হবে ওয়াই অ্যাক্সিস। তার মানে এখনই ধরেছি এক্স বরাবর ধরে আছি, আমি ওয়াই এ শিফট করছি, তার মানে এই আঙুলটাকে আমি এখানে দিলাম একটা দিকে, আর এটাকে দিলাম আমি এর সঙ্গে, দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিস হয়ে গেল। তাহলে ওয়াই অ্যাক্সিস যেটা হয়ে যায়, তাহলে ঘুরবে কেমন করে? এইভাবে ঘুরবে। মানে জাস্ট খেয়াল করো, যখনই ওয়াই ধরলাম, আমার আগে এক্স করছিল, এটা আমার এক্স ছিল, এদিকটা এটা একটা ছিল, আর এদিকে একটা ছিল এক্স। তাহলে এখন ওয়াই ধরেছি মানে এইভাবে ঘুরছে, মানে কোন দিকে রোটেট করছে? এক্স বরাবর ঘুরছে। এখন এক্স ছিল তখন কোন দিকে ঘুরছিল? ওয়াই বরাবর ঘুরছিল। কিন্তু এখানে আই এক্স এর যা মোমেন্ট অফ ইনার্শিয়া, আই ওয়াই এরও সেম একই মোমেন্ট অফ ইনার্শিয়া, কেন সিমেট্রিক বডি, সার্কুলার রিং। তুমি এটাকে এক্স ধরলে এদিকেও আর পাচ্ছে, ওয়াই ধরলে এদিকেও আর পাচ্ছে। তার মানে আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু কত হবে? আই জেড। আই জেড তুমি কত জানো? এম আর স্কয়ার। তাহলে আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম আর স্কয়ার। আবার আই এক্স এরও যা মোমেন্ট অফ ইনার্শিয়া, আই ওয়াই এরও সেম মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে আই ওয়াই এর জায়গায় আই এক্স বসে দিলাম, কত হবে? আই এক্স প্লাস আই এক্স ইকুয়াল টু হচ্ছে এম আর স্কয়ার। তাহলে আই এক্স কত? হাফ এম আর স্কয়ার। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এক্স বরাবর ঘুরলে আমার ওয়াই বরাবর ঘুরছে, ওয়াই বরাবর ঘুরে মানে সে রেডিয়াস কত পাচ্ছে? যদি এক্স টাকে ভাবো এটা অ্যাক্সিসটা, তাহলে এটা আরই পাচ্ছে। ওয়াই বরাবর ধরলে কত পাচ্ছে? এই আরই পাচ্ছে। তার মানে আই এক্স এর যা মোমেন্টাম ইনারশিয়া, আই ওয়াই এর সেম মোমেন্টাম ইনারশিয়া। আর জেডটা আমি অলরেডি বার করে ফেলেছি, এম আর স্কয়ার। তাহলে আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আই জেড, এটা আমার জেনারেল ফর্মুলা। এখন আই এক্স ও যা, আই ওয়াই ও তাই, তাহলে আই ওয়াই কে আই এক্স দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে আই এক্স প্লাস আই এক্স প্লাস আই এক্স ইকুয়াল টু এম আর স্কয়ার। তাহলে 2ix ইকুয়াল টু এম আর স্কয়ার। তাহলে ix কত? এম আর স্কয়ার বাই 2। তাহলে ডায়ামিটার দিয়ে মোমেন্টের কথা হবে হাফ এম আর স্কয়ার। তাহলে সার্কুলার রিং এরও মোমেন্ট অফ ইনারশিয়া হাফ এম আর স্কয়ার আসতে পারে, যদি তার অ্যাক্সিস অফ রোটেশনটাকে ডায়ামিটার বরাবর কনসিডার করে। কোনো প্রশ্ন থাকলে বলো, এখনই করে দিচ্ছি চটচট করে। ছবিটাকে এঁকে দেখাতে পারবো না, আবারও বলছি, ডায়ামিটার আঁকতে এঁকে আমি দেবো একটা, কিন্তু সেটাকে মানে 2D তে আমি 3D ছবি আঁকতে পারবো না, সেটা একটু তোমাকে চিন্তা করতে হবে। চিন্তাটা তোমাকে যেটা করতে বললে সেটা বুঝতে পারলে কিনা দেখো। অর্থাৎ আমি যেটা মেন যেটা কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমার এই হচ্ছে আমার সার্কুলার রিংটা ছিল, অর্থাৎ সেটাকে এখান থেকে এঁকে নিই। এই এখন আমি ডায়ামিটার দেখছি, তার মানে এরকম হবে, ঠিক আছে? তুমি জেড দিয়ে বার করে ফেলেছো, তার মানে তোমার এই অ্যাক্সিস দিয়ে তোমার বেড়ে গেছে, কোন অ্যাক্সিসটা দিয়ে? যেটা ফুঁড়ে গেছে, তার মানে এই ফুঁড়ে বেরিয়ে গেছে। আর তুমি চাইছো এই বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া বা ওয়াই বরাবর, এই ওয়াইটা কিন্তু এর উপরে নয়, ওয়াইটা কিন্তু উপর দিয়ে আছে, ফুঁড়ে আছে,
এটা তাহলে জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, আর ওয়াইটা কোথায়? ওয়াইটা ধরলাম এর পারপেন্ডিকুলার কোন একটা অ্যাক্সিস এইভাবে ধরলাম, বেঁকিয়ে রাখলাম যাতে বুঝতে সুবিধা হয়। বোঝা গেল কথাটা কি বলছি? আমরা অ্যাকচুয়ালি আমার এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর জেডটা কি হবে ছিল, জেডটা ফুটে বেরিয়েছে, মানে এটাকে ছবিতে রাখতে পারছি না, তাহলে এক্স টাকে ওয়াইটাকে ঘুরিয়ে দিলাম। তাহলে আমি কি বলবো, আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু হয় কত, আই জেড। আই জেড তুমি বার করেছো, আবার এক্স এরও যা মডুলাস হবে ওয়াই এরও সেম হবে, কারণ রেডিয়াসও সেম পাচ্ছে। এক্স বরাবর ধরলে ওয়াই বরাবর পাবে, ওয়াই বরাবর ধরলে এক্স হবে। তার মানে আই এক্স প্লাস আই ওয়াই কে আমি আই এক্স দিয়ে রিপ্লেস করলাম, ইকুয়াল টু আই জেড আমি বার করেছি কত, এম আর স্কয়ার। তাহলে আই এক্স কত হবে, হাফ এম। তাহলে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, অ্যাবাউট ইজ ডায়ামিটার কত হবে, হাফ এম আর স্কয়ার। 3 নাম্বার কেস, এটা শেষ কেস করে দেবো আজকে। 3 নাম্বার কেস বলছে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস passing through hmm, about an axis passing through a terminal point and perpendicular to its plane. তার মানে হচ্ছে একটু ইয়ে করে আঁকলাম, করলাম। তারপর তোমাকে বলেছে এই অ্যাক্সিসে রাখতে বলেছে, জাস্ট টাচ করে গেছে। আর তুমি এটা জানো, এটা জানো। তার মানে এখান থেকে ডিস্টেন্স কত, আর ডিস্টেন্স দূরে আছে। তাহলে তুমি এবি এর সাহায্যে মোমেন্ট অফ ইনারশিয়া বার করে ফেলেছো এম আর স্কয়ার, তোমাকে বার করতে হবে সিডি এর সাহায্যে কত হবে। তাহলে তুমি কি করবে, আই সিডি ইকুয়াল টু known moment of inertia, that is IAB তুমি জানো, প্লাস ডিসটেন্স স্কয়ার এম, ডিসটেন্স কত হচ্ছে আর, এম আর স্কয়ার। বুঝতে পারলে? থিওরি অফ প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগালাম। IAB কত, এম আর স্কয়ার তুমি জানো, এটা কত, এম আর স্কয়ার। কত হয়ে গেল, এম আর স্কয়ার। মানে একটাই বডি মোমেন্ট অফ ইনারশিয়া জায়গাটা খেয়াল করে, এই কথাগুলো আমি লিখলাম না, কিন্তু কথাগুলো একই কথা লিখতে হবে, যে তোমার যেটা বলে যে let us consider a ring of mass m, radius r is rotating about an axis passing through a terminal point and perpendicular to its plane, that is CD axis. এটা লিখে নিলে তারপরে বাকিটা তো মাস পার ইউনিট লেন্থ যদি করতে চাও করতে পারো। হুম হুম তাহলে করতে বার করে দেখালাম যে এই যে আমি যে রডটা ক্ষেত্রে দেখালাম কি করে বার করতে হয়, এই যে বললাম না পুরো করে দেখালাম তো, এইভাবে করা যায়, এইভাবে করা যায়, সেটা তোমার বাড়ির কাজ থাকবে, এটা তো বার করবে এবারে। তাহলে তুমি যদি তোমার কাছে এবি বার করা শেখালাম, সিডি বার করো, তুমি আবার একটা স্ট্রিপ এখান থেকে স্ট্রিপ নেবে, সেই স্ট্রিপটা কি করে ধরবে ধরবে, তবে এটা কঠিন হবে একটু, এটা কমপ্লিট হবে। সেই রিং এর ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করবো আগে সিএম দিয়ে বার করে নেওয়া, তারপর এটা করবো, তাহলে সুবিধা হবে। সমস্ত বডির ক্ষেত্রে আমরা সবসময় মানে আমরা যেহেতু প্যারালাল অ্যাক্সিস থিওরি জানি, কারণ প্যারালাল মানে জানি, সেটা আমরা থিওরি লাগিয়ে দিলাম। আর যদি তুমি না যাও তাহলে তুমি বার করতে পারো, এখান থেকে এটা দিয়ে করা যাবে। তাহলে তোমাকে একটা এলিমেন্ট স্ট্রিপ ধরতে হবে, সেটা বার করতে হবে, কিন্তু এলিমেন্ট এত সহজে তুমি জিরো থেকে পাই করতে পারবে না, 2 পাই করতে পারবে না।
মাঝখান থেকে কি হবে, তুমি যেমন সব দিকে আর থাকছিল সমস্যা হচ্ছে না, আর যেটা করে হচ্ছিলে, এখানে সেটা তুমি পাবে না। কিন্তু এটার ক্ষেত্রে তুমি এটা এই কেসটার ক্ষেত্রে পার্টিকুলার এই একটা মাত্র কেসের ক্ষেত্রে বা ডিস্কের ক্ষেত্রে আর কি আমরা এইটাকে সেন্টার মাসটাকে আগে বার করে নেবো, তারপরে সিটিটা করবো, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, করা যাবে, তুমি যদি ভাবো যে বার করতে যাবে করে দেবো, কিন্তু সেটা আরো কিছু ম্যাথমেটিক্যাল টুল লাগবে আর কি, মানে খুব ইজিলি বেরোবে না। থিওরেম তো আছেই, থিওরেম আছে। হ্যাঁ অবশ্যই, আই জেডটা আগে বার করে নেবে। তাহলে তুমি দেখো শুধুমাত্র তুমি একটা কেসই করলে, আই জেডটা বার করলে, আই এক্সটা যখন করলে থিওরেম অফ পারপেন্ডিকুলারিটি লাগালে, আই যখন এটা করতে তখন তুমি থিওরেম অফ প্যারালাল অ্যাক্সিস লাগাচ্ছ। মানে থিওরেম সব ক্ষেত্রেই আমি কাজে লাগাচ্ছি, যখন যখন যেমন দরকার হয়। বুঝতে পেরেছো? যতটা পড়ালাম কারোর মনে কোনো রকম প্রশ্ন? বেশ, দেবজিৎ আমাকে একটা আগের দিন একটা প্রশ্ন করছিলে, দেবজিৎ আসো, তোমার প্রশ্নটা কি ছিল বলো তো একটু আমাকে, সিস্টেম অফ পার্টিকেলস থেকে ছিল বোধহয়। অ্যাঙ্গুলার মোমেন্টাম, দাঁড়া বার করছি, দাঁড়া দাঁড়া বলি। অ্যাঙ্গুলার মোমেন্টাম, টর্ক, এটা এটা হ্যাঁ বলো। হ্যাঁ বলো। আচ্ছা সেকেন্ড টার্ম, আচ্ছা বলি বলি সেকেন্ড টার্মটা বুঝে গেছি, মনে পড়েছে। তোমার তোমার আচ্ছা এখানে দেখো চার, আচ্ছা অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কেসটা, লাস্ট যে কেসটা আমি পড়িয়েছিলাম সিস্টেম পার্টিকেলস এর, কার মনে আছে? এখানে বলেছিলাম থার্ড টার্ম আর ফোর্থ টার্মটা জিরো করেছিলাম, থার্ড টার্ম আর ফোর্থ টার্ম জিরো অ্যাকর্ডিং টু দিস রুট। এই যে এই যে এটা আমরা জিরো করেছিলাম, যেহেতু আর প্রাইমটা জিরো হয়ে গেছিল, এটা জিরো হয়ে গেছিল। কিন্তু একই লজিকে এই টার্মটাকে নট ইকুয়াল টু জিরো বলেছিলাম, আর আই প্রাইম প্লাস এম আই ভি আই প্রাইম। কেন জিরো বলেছিলাম দেখো এখানে দেবজিৎ ভালো করে খেয়াল করো, তুমি এম আই আর আই প্রাইমটাকে কেন আমি এখানে শিফট করাতে পারছি না, তার কারণটা হচ্ছে সেকেন্ড টার্মটাকে দেখো, আচ্ছা থার্ড টার্মটাকে দেখো, থার্ড টার্মটা কি আছে, এম আই ভি আই প্রাইম, ঠিক তো? আর ফোর্থ টার্মে দেখো আছে এম আই ক্যাপিটাল ভি। এখানে ক্যাপিটাল ভিটা কি, সেন্টার অফ মাসের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু অরিজিন ও। তার মানে সেন্টার অফ মাস তো বডির একটা ইউনিক পয়েন্ট, আর অরিজিনটা আমার ফিক্সড পয়েন্ট, তাহলে অরিজিনের রেসপেক্টে সেন্টার অফ মাসের ভেলোসিটি কি একটা কনস্ট্যান্ট ভেলোসিটি। তার মানে তার মানে কি দাঁড়ালো, তার মানে এই যে টার্মটা এম আই ভি, যে টার্মটা এখানে তোমার ভি যেহেতু কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে তুমি এম আইটাকে এর সঙ্গে শিফট করে আনতে পারো। এখানে দেখো এম আই ভি আই প্রাইম আর, আরটা কি, আর হচ্ছে সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন ও। কিন্তু সেকেন্ড টার্মটা গন্ডগোলটা খেয়াল করো, এম আই ভি আই প্রাইম, এম আই ভি আই প্রাইমটা কি, এম আই ভি আই প্রাইম, ভালো করে ভাবো। তার মানে ভি আই প্রাইমটা কি ছিল, ছবি দেখো, ভি আই প্রাইম এই যে সেন্টার অফ মাসের রেসপেক্টে আয়ত পার্টিকেলের পজিশন হচ্ছে আর আই প্রাইম, তাহলে সেন্টার অফ মাসের রেসপেক্টে আয়ত পার্টিকেলের ভেলোসিটি কত, ভি আই প্রাইম। এবার তুমি ভাবো, তাহলে তোমার এম আই ভি আই প্রাইম যে টার্মটা আছে, আবার লিখছি এম আই ভি আই প্রাইম, একে তুমি যদি সামেশনটাকে ভেঙে দাও তাহলে কি দাঁড়াবে, এম ওয়ান ভি ওয়ান প্রাইম প্লাস এম টু ভি টু প্রাইম। তাহলে একে কি তুমি এম আই আর আই প্রাইম করতে পারবে? এ তো প্রত্যেকটা তো আলাদা আলাদা পার্টিকেল, সেন্টার অফ মাস থেকে প্রত্যেকটা পার্টিকেলের পজিশন তো আলাদা আলাদা, তাহলে তুমি তো একে শিফট করে আনতেই পারবে না। শিফটটা কাকে দেখাবে, যদি কনস্ট্যান্ট টার্ম থাকে তবে শিফট করতে পারবে, তুমি তো এখানে এম আই ভি আই পাবে, এটা তো মোমেন্টাম হবে, এটা তো মোমেন্টাম হয়ে গেছে। এই মোমেন্টামের যে এমটা সেটা তো এর সঙ্গে গুণ নয়, কারণ আর আই প্রাইমটা তো প্রত্যেকটা পার্টিকেলের ডিফারেন্স পার্টিকেল। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে ভিটা কনস্ট্যান্ট টার্ম, তাই এম আই আর আই প্রাইম জিরো হয়ে গেল।
এখানে এখানে ভিআই প্রাইমটাও ভেরিয়েবল, প্রত্যেকটা ith পার্টিকেলের জন্য ভিআই প্রাইম, i1 এর জন্য v1 এর v1 প্রাইম, i2 হলে v2 প্রাইম, v3 প্রাইম, তাহলে m1 v1 প্রাইম, m2 v2 প্রাইম, m3 v3 প্রাইম, এটা প্রত্যেকটা আলাদা। এগুলো কি দিচ্ছে? এক একটা করে মোমেন্টাম দিচ্ছে। কার? সেন্টার অফ মাসের রেসপেক্টে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের মোমেন্টাম। তাই সেন্টার অফ মাসের তুমি এমআই আর আই প্রাইম সেপারেট আনতেই পারো। এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা ইন্ডিভিজুয়ালি থেকে গেল। কিন্তু এটা কি হলো, এটা এখানে এমআইটা এমন একটা কনস্ট্যান্টের গুণ আছে যেটা তুমি বার করে আনতে পারছি, তাই এমআই ছিল। এখানে কি করেছে, এখানে কেন করতে পারলাম, এখানে দেখো আটটা ফিক্সড হয়ে গেছিল, কিন্তু এখানে কোনোটাই ফিক্সড নয়, না আর আই প্রাইমটা ফিক্সড না ভিআই প্রাইমটা ফিক্সড। তুমি তাকে শিফট করতে পারো না, তাকে মুভ করতে পারো না। বুঝতে পেরেছো কথাটা? শিফটিংটা তুমি তারই করবে যার একটা পার্ট কনস্ট্যান্ট থাকবে আর একটা পার্ট ভেরিয়েবল থাকবে। এখানে কি হচ্ছে, এখানে একটা পার্ট এমআই ভিআই প্রাইম, এটা একটা মোমেন্টাম ভেক্টর, তার মানে এটা তোমার কি আছে, তোমার এটা আছে আর আই প্রাইম। তাও তো অ্যাকচুয়ালি দেখো, আচ্ছা আরেকটা খেয়াল করে দেখো, আরেকটা খেয়াল করে দেখো, এখানে দুটোই আই এর যে সামেশন দেখো দুটো ক্ষেত্রে আছে, এখানেও আই এর সামেশন, এখানেও আই এর সামেশন। কিন্তু এখানে তুমি দেখো আইটা কার, শুধু আর আই এর উপরে আছে, এখানে তো ভিটা পাচ্ছে না, ভিটা তো ডিপেন্ড করছে না, তাই এমআই আর আই প্রাইম আনতেই হবে। এখানে কি আছে, আই আটটা কনস্ট্যান্ট, তাই এমআই ভিআই প্রাইমটাই থেকে গেল। এখানে দেখো এই আইটা, এই আই এর মান যদি 1 বসাও, তাহলে আর1 প্রাইম প্লাস m1 v1 প্রাইম, এটার যা জিনিস হবে। আই এর মান 2 বসাও, r2 প্রাইম প্লাস m2 v2 প্রাইম, এটা দুটো মান তো এক নয়, এটা সব আলাদা আলাদা টার্ম। আর তুমি এই টার্মটা কখন যোগ করতে পারো, সেটা আমি এখানে বলেও ছিলাম আমাদের এখানে, এই টার্মটা এখন নট ইউজ, এই যে এখানে নট ইকুয়াল টু এই কারণে। হুম হুম এমআই আর আই প্রাইম না, করা যাবে না, এটা তো বলছি কেন করা যাবে না। তুমি যদি সেকেন্ড টার্মটাকে করতে চাও, এটাকে এই টার্মটা করতে চাও, তুমি বলছো এটাকে লিখতেই হবে তো। এখানে তুমি তো আর আই প্রাইমটা কিন্তু বার করতেই পারবে না, এটা তো সামেশনের মধ্যে ঢুকে আছে। এখানে আটটা শূন্য বেরিয়ে গেল সামেশনের বাইরে ছিল বলে। ইন্ডিভিজুয়ালটা ভাবো, ব্যাপারটাকে ভাবো, এখানে কি বলা হয়েছে, আর আই প্রাইমটা কি জিনিস বলো তো। আর আই প্রাইম হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস। তাহলে সেন্টার অফ মাসের রেসপেক্টে প্রত্যেকটা পার্টিকেলের পজিশন তো আলাদা আলাদা, ডিফাইন আলাদা হবে। আবার সেন্টার মাসের রেসপেক্টে প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটি আলাদা আলাদা। তারপরে তুমি এটা কি জানো, তোমার এটা আছে আর আই প্রাইম ক্রস পি আই প্রাইম, এইটা তোমার সামেশনটা। এটা তুমি কি করে চেঞ্জ করতে পারবে? কারণ কি এখানে তোমার সামেশনটা আই এর উপর আছে এবং দুটোই অপারেট করছে, এই ক্রস প্রোডাক্ট এটার সঙ্গে ডিপেন্ডেন্ট, এর সঙ্গে ডিপেন্ডেন্ট। কিন্তু আগেরটা থার্ড টার্মটা কি ছিল, এখানে থার্ড টার্ম দেখো, এখানে শুধুমাত্র এই লাস্ট টার্মটা শুধু আয়ের উপর ডিপেন্ডেন্ট, এটা তো নয়। এটা কি ছিল, এখানে দেখো লাস্ট টার্মে যে ভিটা সেটা কনস্ট্যান্ট টার্ম হয়ে গেছে, ফলে এটার সঙ্গে এমআই এর সঙ্গে এমআই m1 ইনটু ভি, m2 ইনটু ভি, m3 ইনটু ভি, যা হবে না কেন তোমার তো ভিটা তো কনস্ট্যান্ট, ভিটা তুমি এটা ধরে নাও x, একটা 2 ধরে নাও, ধরো ভিটা তোমার 2 সাপোজ, এটা 2, তাহলে তুমি দেখো চেষ্টা দেখো, r1 প্রাইম, r1 প্রাইম ক্রস m1 ইনটু 2, পরটা কি হবে, r2 প্রাইম ক্রস m2 ইনটু 2, তাহলে এটা তো চেঞ্জ হচ্ছে না। তাহলে দুইটাকে তুমি সামনে আনতেই তো পারো, দুইটাকে সামনে রাখলে ভুল হবে। তাহলে কত 2m1 r1 প্রাইম, আমি বলছি এরকম করে লিখলাম, এরকম লিখলাম, এই দুটাকে সামনে নিয়ে চলে এলাম, বাদ দিয়ে দাও দুটাকে, এই দুটাকে সামনে নিয়ে চলে এলাম, তো দুটো বসলাম, তাহলে ভিটাকে বাইরে বার করতে পারছি, সমস্যা হচ্ছে না। তাহলে এমআইটাকে আমি সামনে এখানে আনতে পারি, তাহলে m1 r1 প্রাইম, m2 r2 প্রাইম ক্রস 2 আছে, থাকলো দুটো আলাদা হয়ে গেল। এটা ভেক্টর দিলে তোমার 2i হবে, সরি ভেক্টর 2i হবে, 2i বা 2 যে কিছু একটা হবে, ভেক্টর কোয়ান্টিটি এরকম থাকলো। তাহলে এটা তো কষ্টের বাইরে থেকে গেল, যেটা চাবিটা তো থেকেই আছে, কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা কথা কিন্তু এখানে দেখো, এখানে আর আই প্রাইমেরও সামেশন, এমআই এরও সামেশন, ভি এরও সামেশন, তিনটেরই সামেশন হয়েছে। তুমি তো এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি পিআই প্রাইম, এই পিআই প্রাইমের উপর আই ডিপেন্ডেন্ট আছে, আর আই উপর আই ডিপেন্ডেন্ট আছে, কিন্তু এটাকে তুমি কখনো শিফট করে আনতে পারবে না। ঠিক আছে,
বেশ। হুম। ক্যাপিটাল আর আর ক্যাপিটাল ভি একই দিকে। ক্যাপিটাল আর ক্যাপিটাল ভি, আরটা হচ্ছে পজিশন ভেক্টর, সেন্টার অফ মাস টি। না, কেন হবে? তোমার তো বলি, তোমার আর আর ভিটা কি? ভিটা হচ্ছে ভেলোসিটি, তো সেন্টারের মাসে ভেলোসিটি রেসপেক্ট টু অরিজিন। তুমি কি করে বলছো এটা একই দিকে হবে? পার্টিকেলটা কিভাবে মুভ করবে তুমি জানো? সেন্টার অফ মাসটা যদি তোমার, ধরা যাক তুমি যদি বলতে, তুমি সেন্টার মাসটাকে অ্যালং এই ডিরেকশনে মুভ করাতে, মানে ধরো গোটা বডিটা তুমি অ্যাজ ইট শিফট করে গেল এইভাবে, এভাবে শিফট করে গেল, তাহলে তোমার সেন্টার মাসটা এভাবে শিফট করলো, তাহলে আর ভিটা থাকলো। কিন্তু এই বডিতে এভাবে শিফট করে, তাহলে মানে টোটাল বডিটা উপর দিকে উঠে গেল, তাহলে এটা তো আর ভিটা কোন দিকে গেল? এদিকে হয়ে গেল না? এটা ওয়েন থাকছে তো, পজিশন থাকছে না, এটা একটা সম্পূর্ণ থাকছে তো। বুঝতে পারলে না? বুঝতে পারলে কথা কি বলছি? এটা তো একটা, এটা তো একটা অ্যাজ ইফ পার্টিকেল, এটা একটা পার্টিকেল এরকম সিস্টেম আছে, তার সেন্টার মাসটা এখানে আছে, তার সেন্টার মাসটা এখান থেকে অরিজিন হচ্ছে আর। পার্টিকেল যদি এইভাবে মুভ করে, অর্থাৎ যদি পার্টিকেলটা এখন এখানে চলে যায়, তাহলে তুই বলতে পারো যে আর আর ভি এর পজিশনটা একই দিকে থাকলো। কিন্তু গোটা যদি এইভাবে মুভ করে, তাহলে সেটা কোথায়? এখান থেকে ছিল এখানে চলে গেল, তারপরে এখন এটা হলো আর, ভি কোথায়? ভি তো হচ্ছে এই বরাবর, ভিটা হলো না? তাহলে আর আর ভি কি একদিকে থাকলো? আর তার থেকে বড় কথা হচ্ছে এটা তো সার্কুলার মোশন আছে, অ্যাঙ্গুলার মোমেন্ট না, রোটেশন করছে, রোটেশন তোমায় কি করে আর আর ভি তুমি লিনিয়ার ভাবতে পারো? বুঝতে পারলে? সার্কুলার মোশন তো, তার মানে পার্টিকেলটা অ্যাঙ্গুলার মুভমেন্টটা কখন আসে? নট, এটা তো লিনিয়ার মুভমেন্টটা হচ্ছে না, তার মানে এই কেসটা কখনোই সম্ভবই নয়, এই কেসটা কখনোই হবে না। সার্কুলার মোশনে আসে মানে তাহলে পার্টিকেলটা এরকম একটা ট্র্যাজেক্টরিতে আছে, দাঁড়াও শুনি, এরকম একটা ট্র্যাজেক্টরিতে আছে, এখন সে এখানে আছে, কিছুক্ষণ এখানে গেছে, তাহলে এটা যদি আর হয়, এটা যদি ভি হয়, তাহলে ভি কোন দিকে? আর হলে ভি হচ্ছে এদিকে, এটা আর হলে ভি হচ্ছে এদিকে, তার মানে আর এর সঙ্গে ভি এর অ্যাঙ্গেল কত? অলওয়েজ 90 ডিগ্রি। ভি তো অলওয়েজ ট্যান হিসেবে কাজ করছে, সুতোয় ঢিল বেঁধে পার্টিকেলকে ঘোরানো, ভিটা কোন দিকে হয়? ট্যানজেন্সিয়াল ভাবে কাজ করে। ভি ট্যানজেন্সিয়াল মানে আর এর সঙ্গে কত অ্যাঙ্গেল? 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে কখনোই জিরো হবে না, সবসময় না। ঠিক আছে? আর কোনো কিছু প্রশ্ন? আশা করি নেই। বেশ, ঠিক আছে, তাহলে থাক আজকে এটাই। আচ্ছা, তোমাদের এই সপ্তাহে হয়তো আমি আরেকদিন এক্সট্রা পড়িয়ে দেবো, কেননা পরের সপ্তাহে মঙ্গলবার দিনটা হয়তো আমি বাড়ি চলে যাব। তাহলে মঙ্গলবারে যদি বাড়ি চলে যাই, তাহলে তার আগে তো হচ্ছে না তখন।